إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছিলাম যে বই ধরে পড়তেছিলাম, আজকে বাকিটুক যেটুক গতদিন শেষ করছিলাম তারপর থেকে পড়ব। তো এটা আমরা বইটার নাম আপনারা জানেন, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে হবে ধর্মীয় চরমপন্থা, কন্টেম্পোরারি মুসলিম, এটা খুললেন তো, কন্টেম্পোরারি মুসলিম বা সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা, এটা হবে এইটার মিনিং, বইটার নামের মিনিং। এটা আমরা বলছিলাম যে সেপ্টেম্বর 11-এর 7-8 বছর আগের, এক্স্যাক্টলি আমার মনে নাই, বই। এবং এটা কোনো রিয়েকশন না, সেপ্টেম্বর 11-এর কোনো রিয়েকশন হিসেবে লেখা বই না। বারবার আমি কথাটা বলি এই জন্য যে সেপ্টেম্বর 11 পরবর্তী সময়ে পৃথিবীর অনেক মূল্যবোধ, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা বদলায় গেছে এবং মানুষ পৃথিবীকে আরেকভাবে দেখতে শুরু করছে তারপর থেকে। তো আমাদের এই স্কলাররা এইসব নিয়ে চিন্তা করছেন অনেক আগের থেকে। এক্সট্রিমিজম কথাটা কোরআনে আছে, কোরআনে মানুষকে এক্সট্রিমিস্ট হইতে নিষেধ করা হয়েছে। গলু শব্দটা ওইখান থেকে আসছে। এই বইটার নাম, আরবিক নাম হচ্ছে গলু ফিদ্দিন। তো আমাদের কাছে এক্সট্রিমিজম নিয়ে আমাদের স্কলাররা অনেক আগের থেকেই চিন্তিত, অথবা এটা একটা সাবজেক্ট আমাদের কাছে, আমরা যেন ওইটাতে পা না দেই সেই জন্য যুগে যুগে আমাদের স্কলাররা আমাদেরকে সাবধান করছেন। অথবা মেইন স্ট্রিম স্কলার বলতে আমরা যাদের বুঝি তাদের কাউকে আপনারা পাবেন না যে এই জিনিসটাকে এন্ডোর্স করছেন, যেটাকে অবশ্য এক্সট্রিমিজম বলতে আবারও আমি বলতেছি ইসলামের নর্মস থেকে, যে এক্সট্রিমিজম ইসের থেকে না, আপনার কি বলে, এক সেকেন্ড আমি ওনাকে একটু করে নিই, ইসের থেকে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কাকে এক্সট্রিমিজম বলে সেটার থেকে ব্যাপারগুলো না। তো এটা অনেক পুরানো একটা ব্যাপার এবং আমাদের স্কলাররা এই করছেন। আমরা কয়েকদিন আগে বলতেছিলাম একটা ঘটনা, যে ওই যে আপনারা অ্যাসাসিন কথাটা শুনছেন হয়তো অনেকে। অ্যাসাসিন কারে বলা হয়? হত্যাকারী। এই কথাটা কিন্তু আসছে হ্যাশাসিন থেকে আসছে। হাশিশ খাওয়া বাতেনি শিয়াদের একটা দল, শিয়াদের ভিতরে অনেক সেক্ট, ইসমাইলি শিয়াদের ভিতর সেক্ট হলো এবং সেক্টরিয়ান ভায়োলেন্স ছিল তাদের, প্লাস তারা গুপ্ত হত্যায় বিশ্বাস করত। সো তারা পাহাড়ে থাকতো এবং হ্যাশিশ গ্রহণ করত, নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে নানা জায়গায় মিশনে পাঠানো হতো টু কিল পিপল। ওইখান থেকে অ্যাসাসিন শব্দটা আসছে। এটা অনেকে জানে না, ব্যাপারটা 1100 শতাব্দীর দিকে। এখন তো আমাদের কত 2000 প্লাস, 1100 সামথিং এ এই ঘটনাগুলো ঘটে। এবং তখন এই বাতেনি শিয়াদের একটা দল এই ধরনের গুপ্ত হত্যা বা মানুষ হত্যার পলিটিক্যাল কিলিং বা এই সমস্ত জিনিস করত। তারা হ্যাশিশ বা নেশাগ্রস্ত হয়ে করে তাদেরকে পাঠানো হতো, বা নেশাগ্রস্ত হয়ে তারা এসব করত। তারা পাহাড়ে থাকতো এবং লুকানো অবস্থানে, হোল্ড আপ যেটাকে আমরা বলি, সেরকম ভাবে থাকতো এবং তারা এইগুলো ঘটাইতো। সেখান থেকে এইটা আসছে। কিন্তু ইসলামের মেইনস্ট্রিম স্কলাররা কখনোই এটা এন্ডোর্স করেন নাই এবং কখনোই তারা এটাকে ইসলামের কিছু এস্টাবলিশ করার মনে করেন নাই, পন্থা বা পদ্ধতি মনে করেন নাই। আমি কয়েকদিন আগে একজনের সাথে আলাপ করতেছিলাম, উনি আমাকে বলতেছিলেন যে আমরা এখন অনেক কথার ভিতর বলতেছিলেন যে আমরা তো, আমাদের আলেমরা বা আমরা তো এটা বোঝাইতে ফেল করলাম যে আমরা কখনোই ভায়োলেন্স করি না, কি বলে, ভায়োলেন্স এন্ডোর্স করি না। বা সত্যি কথা যেটা, যে আমরা যে সমস্ত আলেমকে চিনি, যাদের কথা শুনছি, যাদের কাছে দিন নিছি, তারা তো কখনোই এই ধরনের জিনিসকে এন্ডোর্স করেন নাই বা করেন না। ইয়াটা আমরা দেখি যে আপনার কয়েকদিন আগে আমরা দেখলাম যে
চিটাঙ্গের কারা জানি বলছে যে আহলে হাদিসরা বা এরাই হচ্ছে সমস্ত সমস্যার মূল। তো এটা আমাদের একটা ফেলিওর যে আমরা এটা বোঝাইতে পারি নাই। কালকে বোধহয় একটা কিছু আছে যে পুরান ঢাকায় মানববন্ধন বা এসব, আপনারা জানেন তো যে সৈয়দ খোকন যে মেয়র বা রহমতুল্লাহ এমপি সহ সরকারের কাছের বহু মানুষ আছেন যারা আহলে সুন্নাহ জামার মতো করে ইসলাম পালন করেন বা আহলে হাদিসের অনুসারী অথবা সহমর্মী বা নতুন করে এই ইসে আসছেন, যারা একদম বর্ণ আহলে হাদিস, তাদের কথা নামে মুখে আসলো আমার আর কি, যে সৈয়দ খোকন এবং ইসের কথা। কিন্তু এছাড়াও অনেকে আছেন যারা পরবর্তীতে এই ইসে বা আসাদুল্লাহ গালেব থেকে শুরু করে আহলে হাদিস ঘরানার মানুষদের ট্র্যাডিশনালি এই সরকারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা অলওয়েজই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ছিলেন। আগের কথা আমি বলতেছি, পাকিস্তানি আমলের কথা বলতেছি বা তার পরবর্তী সময়ের কথা বলতেছি। কিন্তু তারা ফেল করছেন এটা বোঝাইতে যে তারা ভায়োলেন্সকে এন্ডোর্স করেন না, তাদের উপরে এটা জাস্ট চাপায় দেওয়া হয়েছে। এটাই একটু করার জন্য, মানে এটাকে একটু পরিষ্কার করার জন্য হয়তো কালকে পুরান ঢাকাতে আলেমরা বা এই পন্থী যারা, তারা বোধহয় একটা সভা সমিতি বা মানববন্ধন মার্কে কিছু করবেন, যেখানে তো ঢাকার মেয়র, সাউথের মেয়রও থাকতে পারেন। আমি শোনার কথা বলতেছি, মানে ব্যাপারটা হবে ওইখানে এটা জানি, কারা কারা থাকবেন সেটা জানি না। আকরাম ভাই আমাকে বললেন যে উনি কালকে ওনার তো এখানে হালাকা ছিল, সেই হালাকাটা না করে উনি মনে করতেছেন ওইখানে যাওয়াটাই বেশি জরুরি, আর আমরাও একটু শিফট করতেছি, এই জন্য আমরা হালাকাটা কালকে বাদ দিচ্ছি আর কি শনিবারের। তো যেটা আমি বলতেছিলাম যে আমাকে একজন ভাই সাইফুল্লাহ রাশিদ উনি বলছেন যে একটু কলম ধরতে, একটু লিখতে কিছু একটা, আসলে সময় পাওয়া হয় না বা এই না, তা আমি ভাবতেছি যে এটা লিখবো, কারণ ওয়ালাইকুম সালাম, এই যারা এই করতেছে, যারাই থাকুক, কে কি কয়জন কারা আমি আইডেন্টিফাই করতে পারবো না, এগুলো পুলিশের লোক বা গোয়েন্দা সংস্থা তারাই ভালো জানেন। কিন্তু যারাই করতেছে একটা জিনিস তো সত্যি, যে তাদের কেন করতেছে তারা এই কাজগুলো, তাদের বিশ্বাসে ত্রুটি আছে, তাই না? বিশ্বাসে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, বিশ্বাসে ত্রুটি আছে, ফেইথে ত্রুটি আছে। তারা যে জিনিসটাকে মনে করতেছে এটা ঠিক, সেটা ঠিক না। এখন এটাকে কিন্তু আপনি পুলিশ দিয়ে পিটাপিটি কইরা ঠিক করতে পারবেন না, এটাকে ফেথ দিয়ে ঠিক করতে হবে। ব্যাপারটা এরকম যে আপনার এখানে ধরেন আর্জেন্টিনার ফুটবল দল জাতীয় পর্যায়ে আপনার সাথে একটা ম্যাচ খেলতে আসছে, আপনি এখন মাঠে কাবাডি দল পাঠায় দিলেন, আপনি কি তার মোকাবেলা করতে পারবেন? না, পারবেন না। তার কারণ হচ্ছে ফুটবল দলকে মোকাবিলা করতে হলে ফুটবল দল পাঠানো দরকার। কাবাডির দল, একদম দেশের শ্রেষ্ঠ কাবাডির দল পাঠাইছেন, কিন্তু এখানে কোনো কাজে লাগবে না, বিকজ মোডটা আলাদা, তাই না? বুঝতে হবে যে এদের ত্রুটিটা কিসে, এদের ত্রুটিটা হচ্ছে ফেইথে, বিশ্বাসের ত্রুটি। বিশ্বাসের ত্রুটিটা ফেথকে ফেথ দিয়ে কাউন্টার করতে হবে, কারেক্ট ফেথ দিয়ে, সঠিক বিশ্বাস দিয়ে কাউন্টার করতে হবে, এবং সেটা পুরোপুরি একটা একাডেমিক ব্যাপার। এটা কোনো জিন্দাবাদের ব্যাপার না, এটা কোনো মারপিটের ব্যাপার না, এটা কোনো মিছিলের ব্যাপার না। যে কাজটা করতেছিলেন আমাদের অনেক আলেমরা, ডক্টর সাইফুল্লাহ, মঞ্জুরুল্লাহি, আবু বকর জাকারিয়া ভাই, আকরামুজ্জামান ভাই, এনারা সবাই ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেন, এনারা অনেক প্রশ্নের জবাব দিতেন। সেই ধরনের বিকৃতি যাদের মাথায় আছে, মস্তিষ্ক বিকৃতি পুরোটা একসাথে হয় না, কিন্তু কোয়েশ্চেন দেখে আমরা বুঝি এই কোয়েশ্চেন, তাহলে এটা কেমন, এই যে কালো পতাকা, ধরেন কথার কথা, এই কালো পতাকার হাদিস আছে কি নাই, এই যে এখানে আলাপ হয়েছে, সাইফুল্লাহ ভাই করলেন না একদিন, পুরো একটা হালাকা করলেন, ওদের বললেন যে একটা হাদিসও অথেন্টিক না। তাহলে এই যে জিনিসগুলো দিয়ে ছেলে পেলেকে ট্র্যাপ করা হচ্ছে, ইমোশনাল করা হচ্ছে, তাদের ইমোশনকে প্রভোক করা হচ্ছে, এটা একটা একাডেমিক ব্যাপার, এটা একটা ফেথের ব্যাপার, এবং এটাকে একাডেমিক্যালি মিট করা উচিত। আমি তো মনে করি যে আমাদের এসব স্কলারদের দিয়ে হলরুম ভর্তি করে দার্স করানো উচিত গভর্নমেন্টের, অথবা যারা ভায়োলেন্স চান না তাদের পৃষ্ঠপোষকতায় করা উচিত, যাতে মানুষের ইটা ভাঙে, মানুষের ভুল জিনিসগুলো ভাঙে। কারণ বেসিক্যালি যেটা হচ্ছে এইরকম ভ্রান্তির ভিতরে জড়ানোর একটা কারণই হচ্ছে যে সে সরাসরি কোনো আলেমের থেকে দিন শিখে নেয়, সে ডটকম থেকে দিন নেয়, অর্থাৎ ইন্টারনেট থেকে শেখা দিন। আমাদের দিনটা হচ্ছে ইসনাদের দিন, আমাদের এটা লিপ টু লিপ আসছে। আপনি এখন একজন হাদিসের স্কলার সাথে কথা বলেন, উনি যদি সত্যি হাদিসের স্কলার হন, উনি আপনাকে একটা হাদিস কোট করলে ওনার থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো চেইনটা বলে দিতে পারবেন। আমাদের দিনটা হচ্ছে ইসনাদের দিন, লিপ টু লিপ আসছে। এখনো যে আপনার সনদ গুলো দেওয়া, যেমন আমার ছেলেকে যখন ওই তাজবিদের সনদ দেওয়া হয়েছে, সে বোধহয়, আমার যদি ভুল না হই, 36তম বোধহয়, মানে সে 36,
তার ওস্তাদ 35, ওস্তাদ আব্দুল হামিদ, যিনি ওই যে দারুল হাসানের টিচার ছিলেন, এন্ড এই করে করে 1 হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন? এইভাবে তারা পুরা চেইনটা জানে যে তারা কার মুখ থেকে কার মুখ থেকে কার মুখ থেকে কার মুখ থেকে শিখে শিখে আসছে। এইভাবে যখন আপনি দিন নিবেন তখন ভেজাল ঢোকার চান্স কম। কিন্তু আপনি যখন এইভাবে না নিয়ে .com, মানে জাস্ট আমার একটা, আপনাদের আগেও বলছি বোধহয় ঘটনা, আমার এক বোনের খালাতো বোন, আপন খালাতো বোন, তার হাজবেন্ড কুয়েতে ছিল এবং অনেক টাকা পয়সা ছিল তার। সে তার ফ্যামিলিকে পড়ালেখার জন্য মিশিগানে নিয়ে গেল, আমেরিকা। তখনই আমি তাকে আপত্তি করছি যে আপনি পড়ালেখার জন্য তো মালয়েশিয়া পাঠাইতে পারতেন, মিশিগানে কেন পাঠাইতেছেন? তার আদার ইন্টেনশন ছিল যে আস্তে আস্তে তারা ওইখানকার সিটিজেন বা যাই হোক কি বলে পিআর টিআর হয়ে যাবেন। এরকমই একটা পর্যায়ে তাদের ভিসা টিসা শেষ হয়ে যাওয়ার পরে ওইখান থেকে ওদের বললো যে আপনাদেরকে চলে যেতে হবে, এখন গিয়ে আবার আসতে পারবেন, আর আপনারা যা দেখায় আসছেন, যা বলে আসছেন, ওই মেয়াদ শেষ। আমি ডিটেলস জানি না। তখন বোনের জামাই কি করলেন, ওই বড় ছেলেটা, সে আন্ডার এইজই ধরেন 19-20 হবে বয়স, বা 18-19, তাকে ওইখানে এক সিলেটি ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিলেন, উইথ দ্য হোপ দেশে ওইখানে থাকবে আর কি। ফুল ফ্যামিলি চলে আসলো, ও থাকলো, ও থাকতে পারলো না, তাকেও একই কথা বললো, যেটা নিয়ম আর কি। এই ধরনের বিয়েগুলোতে বলে যে দেশে গিয়ে পুরা প্রসেস করে তারপরে আসেন। সে আসলো, এসে তাদের, সে আর এখন ওইখানে যাইতে ইন্টারেস্টেড না বা ওই বিয়ার কাজ করবে না, এখন সে বোর্ডের ডিভোর্স দিবে। তো হঠাৎ আমার কাছে একদিন ফোন আসলো যে সে ইন্টারনেটে খুলে বসছে, ল্যাপটপ খুলে বসছে ইন্টারনেটে, ডিভোর্স কিভাবে দিতে হয় জানার জন্য, বুঝছেন তো? মানে সে এখন ইন্টারনেট দেখে ডিভোর্স দিবে আর কি বোর্ডে। তো এই যে জিনিসটা, এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড। এই ট্রেন্ডের জন্য যে কোনো ফিল্ডেই বলেন আমাদের এত দলাদলি, এত ভ্রান্তি, এত ইসলাম হচ্ছে, আমি আগেই বলছি যে অথরিটির দিন। এখানে অথরিটি একটা উলিল আমার একটা বিরাট জিনিস। আপনার দিনটা কার কাছ থেকে নিয়েছেন এটা বিরাট বিরাট ব্যাপার, কিন্তু আপনি এখানে কার থেকে নিয়েছেন www.এটা.com। এর ভিতরে দুনিয়ার সমস্ত ভেজাল মিশ্রিত সবকিছু আছে। আপনি হয়তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আপনার ধারে কাছে যায় না, বিকজ 100 বছর লাগবে আপনার সর্ট আউট করতে যে হু ইজ রাইট এন্ড হু ইজ নট। এত কনফিউশন আছে, বুঝছেন? সামান্যর ভিতর আছে কনফিউশন। এই দেখলেন সবকিছুই আপনার মনে হইতেছে যে ঠিক আছে, তারপরে দেখেন যে একটা জায়গায় সমস্যা আছে। কালকে একজনের বাসায় আমাদের খাবার ছিল, গেলাম, উনি বললো যে একজন ভদ্রলোক এইসব আপনার সহি আকীদার পড়াশোনা করছেন, অনেক মানুষ তার হাতে চেঞ্জ হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তারপরে হঠাৎ করে উনি কোরআনিয়ান হয়ে গেছে। মানে কোরআনিয়ান মানে এখন সুন্নাহ মানেন না। এই যে ব্যাপারটা, মানে এগুলো হচ্ছে কেন? বিকজ উনি যে প্রাথমিকভাবে সহি আকীদার উপর আসছেন, এইটাও হয়তো .com থেকে, আবার কোরআনিয়ানও হয়তো .com থেকে হয়েছে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন সূরা ফাতিহা হয়তো উনি ঠিক মতো রিসাইট করতে পারেন না, বেসিক থেকে জান নাই কখন। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। যাই হোক, আবার ফিরে আসে যে ফেথকে ফেথ দিয়ে এনকাউন্টার করতে হবে। এই কথাটা এই অ্যাডমিনিস্ট্রেশন, এই সরকার বা যারা প্রশাসনে আছেন, তারা যত জলদি বোঝেন তত প্রাণ হানি কমতো এবং তত মানুষের ফিতনা কমতো। এবং যদি সত্যি তারা রিপেয়ার করতে চান এটাকে, ফেথকে ফেথ দিয়ে রিপেয়ার করতে হবে। এবং তাদের উচিত মানে জাস্ট একাডেমিক ডিসকাশনের ব্যবস্থা করা, এনমাস করা, হলকে হল করা, মানে ওই লাইনে বরঞ্চ খুতবা পরিচালিত করতে দেওয়া, যাদের নলেজ আছে তাদেরকে। এখন কথা হচ্ছে যে ধরে নেই যদি যে সমস্ত পোলাপানগুলো ওনার যে ফ্রেমিং করতেছেন, হাইলি এডুকেটেড, শিক্ষিত ফ্যামিলি, উচ্চবিত্ত ফ্যামিলির, তারা কি আপনি মনে করেন যে হাটাজারের শফি হুজুরের কাছ থেকে দিন নিবে? 1 সেকেন্ডও শুনবে না তারা। কিন্তু তারা হয়তো একটা মদিনার পিএইচডি শুনলে একটু দম ধরতে পারে, তাই না? একবার চিন্তা করবে যে না, মদিনার দেশে যেতে পারে না। এই জিনিসগুলা সরকারকে বলার মানুষ আছে কিনা আমি জানি না। আমাকে ওনারা বলতেছেন একটা রাইট আপ দিতে, আমি চেষ্টা করবো একটা লেখা লিখতে। কিন্তু আসলে এই লাইনে চিন্তা করা উচিত ছিল যে যাদের একাডেমিক্সে আল্লাহ যাদেরকে ওই পর্যায়ে নিয়ে গেছেন, যারা দিনের আদ্যপান্ত জানেন, তাদের সাথে এই ইয়াং ছেলে পেলেদের ইন্টারাকশনটা বাড়ায়, দরকার হলে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ বা হল রুম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ার্স আফটার আওয়ার্স খুতবাগুলো সব এই লাইনে দেওয়ার একটা করতে পারতেন যারা কিন্তু এখানে স্ট্র্যাটেজি ভুল হয়ে যেতেছে কি, মানে ওই যে বললাম যে আপনি ফুটবল টিমকে মিট করতে কাবাডির টিম পাঠিয়ে দিচ্ছেন। এখানে কোনো খেলা হবে না, কোনো এনকাউন্টার হবে না, কোনো রেজাল্ট হবে না, হাস্যকর একটা ব্যাপার হবে। যেটা আমি বলতেছি যে ধরেন ছোট কাটরা মসজিদের ইমাম আয়সা নর্থ সাউথের পোলাপানরা কইতেছেন যে তোমরা এসব করে না, পোলাপান ঠিক হয়ে যাও।
বুঝছেন না ব্যাপারটা? সে শুনবেই না তার কথা, সে প্রাথমিকভাবে ধরে নিয়েছে যে এগুলো কিছু জান না। তার কারণও আছে, কারণ যখন আপনার সারা জীবন মাদ্রাসায় কাটাইছে, কওমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় কাটাইছে, জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, তাকে যদি বলে যে হুজুর এই বইটা একটু পড়ে আমাদের শোনান, তো উনি বলেন কালকে আমি দেখে এসে কালকে বলবো। তার মানে কি? মানে উনি আরবি পড়তে পারেন না। মেজরিটি আলিম তো তাই আসলে আমাদের দেশে। তা নাইলে আপনি দেখবেন যে আপনার নামাজের ভিতরে আমি বলি না যে ওয়ামা আদ্রাকা মাহিয়া বইলা চলে যেতেছে নিষেধ, কি বলে রুকুতে বা সেজদায়। ওয়ামা আদ্রাকা মাহি একটা প্রশ্ন, এর একটা উত্তর আছে তারপরে। যে মানুষের মাথায় সাধারণতম আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সে চিন্তা করবে ওয়ামা আদ্রাকা মাহিয়ার পরের সেন্টেন্সটা শেষ করে তারপরে সেজদায় যায়। তো এইরকম মানুষের কাছ থেকে এরা দিন নিবে না। এখন এটা আমি জানি না এটা বোঝানোর আর কোন রাস্তা আছে কিনা। আপনাদের যদি ভাই বন্ধু কেউ এমপি মিনিস্টার থাকে বা সরকারের কাছে থাকে, তাদের সাথে আলাপ করতে পারেন এটা যে মানে আমি যিনি আমার সাথে প্রথম দিন আলাপ করছেন উনি খুব ক্লোজ আছে সরকারের লোকজনের সাথে। ওনাকে আমি বলছি যে এটা বলেন যে ফেথকে ফেথ দিয়ে এনকাউন্টার করতে হবে, এই লাঠি দিয়া পুলিশ দিয়া অথবা হাটাজারি মার্কা হুজুর দেওয়া হবে না। এগুলোর জন্য দরকার যারা, তাদেরকেই তারা মার্জিনালাইজ করে রেখে দিচ্ছেন একটা ব্র্যান্ডিং লাগায়, বুঝছেন না? তারা তাদের অপরাধ হলো তারা পিস টিভিতে গেছিলেন প্রোগ্রাম করতে। পিস টিভিতে কেন? আপনার টিভিতেও যান, আপনার দেশের টিভিতে যান না ওনারা? গেলেই কি আপনারা হয়ে গেলেন নাকি? কেন এন টিভি কেন, আরো সব টিভিতে যান ওনারা। আব্দুল্লাহ জাহাঙ্গীর ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন পিস টিভিতে গেছেন, তো উনি বলছেন প্লেনে গেছে। ওনাকে জিজ্ঞেস করতেছে আর কি, মানে আপনার মতো একটা মানুষ, উনি বেঁচে ছিলেন, আপনার মতো একটা মানুষ কিভাবে পিস টিভিতে গেল? মানে এইটা তো ওই কি বলে, মানে যা যা বলে তারা আর কি, আগের কথা এগুলো। উনি তো মারাই গেছেন এই ঘটনাগুলোর আগে। তো উনি তো মাঝে মাঝে ফান করতেন না, প্লেনে করে গেছিলাম আর কি। কিভাবে গেছেন এটার উত্তর আর কি। যাই হোক, এদেরকে মার্জিনালাইজ করা, এটা এই ভুল ভাঙবে, কিন্তু কথা হচ্ছে যে এটা প্রাইমারিলি আলেমদের উপর একটা দায়িত্ব আসে এই ভুলটা ভাঙার জন্য। কারণ তাদের উচিত ছিল এই মেসেজটা টু সেন্ড অ্যাক্রস, যেভাবেই হোক। তাদেরকে মাইরে ফেলতো না, তাদের চেহারাগুলো তো পরিচিত, তাদের চেহারাগুলো টেলিভিশনে আসে, রমাদানে আসছে, প্রত্যেক চ্যানেলে আসে না। রমাদানের সময় আমার টেলিভিশন নাই, কিন্তু আমি জানি এগুলো হয় যে রমাদানে রাত্রেবেলা সেহরির সময় সব আলেমদেরই দেখা গেছে। তারা সবাই মিলে বলতে পারতেন যে আমাদের অন্তত আপনার 15 মিনিট সময় দেন, আমরা একটু বলি, একটু কথা কি বলি, যে এইটা বলি যে আমরা এই করি না, এই করি না, এবং এইগুলো মাথা ঠিক করতে হলে আমাদের জন্য আপনার দরজা খুলে দেন, বরং খুতবায় আমাদেরকে বলতে বলেন যে কি করে শুদ্ধ এটা হবে, ঠিক না কথাটা? কারণ এরা তো অন্যদের কথা নিবে না। একটা হাটাজারি আলেম বা একটা ওই যে যারা এইগুলা চালাচালি করতেছে পিছনে, চিটাং থেকে বলছে যে সব ইসের মূল হইল এরা, তাদের কথা তো কেউ শুনবে না। মানে মাইজ ভান্ডারি বা এদের কথা ইভেন এমনি মানুষরা শুনবে না। আপনি ওইগুলো বাদ দেন। আপনার ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জুমার মসজিদে যারা যায়, যারা আল্লাহ বিশ্বাস করে আর সেখানে কি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি মাইজ ভান্ডারির কথা শুনবেন? ধুর। তো এইখানে এটা দিয়ে আপনি কারেক্ট করতে পারবেন না। কারেক্ট করতে হলে আপনার ওই ফেথ, কারেক্ট ফেথ, রং ফেথকে কারেক্ট ফেথ দিয়েই করবেন। যেটা আমি একটু ক্লাসিক উদাহরণ বলি যে আকরামুজ্জামান ভাইয়ের সাথে অনেক বছর আগে ওই গাজীপুর টাঙ্গাইল সব থেকে 4 জন বাহাস করতে আসছে। বাহাস মানে বুঝবে আকরামুজ্জামানের কাছে। জোহরের নামাজ আকরামুজ্জামান ভাই মসজিদে পড়ছে, তারা আলাদা পড়ছে। তার কারণ কি? আকরাম ভাইয়ের পিছিয়ে তাদের নামাজ হবে বলে তারা মনে করে না। ব্যাপারটা তো এটাই। আচ্ছা, আসরের নামাজের সময় 2 জন আকরাম ভাইয়ের সাথে নামাজ পড়ছে, 2 জন আলাদা পড়ছে। তাহলে দেখেন জোহর থেকে আসর একজন আলেমের সাথে কথা বলার পরে 2 জনের কিন্তু এই চেঞ্জ হয়ে গেছে। তারা বুঝছে যে তারা যা মনে করতো, বিশ্বাস করতো, সেটা ভুল। দিস ইজ দ্য ওয়ে, আসলে দিস ইজ দ্য ওয়ে টু ব্রিং দেম ব্যাক। আর কোনো পথে, ওই যে বললাম, ওই ফুটবল টিমের সাথে কাবাডি খেলায় লাভ নেই। এবং এটা আমরা সুন্নাতও দেখি। ইবনে আব্বাসের সাথে মিটিং এর পরে 4000 খারেজি দে কেম ব্যাক টু ইসলাম, মানে মেইন স্ট্রিম ইসলাম, জাস্ট কথা বলার জন্য। কারণ একজন স্কলার বা একজন আলেম যিনি ইসনাদ বেসড শিক্ষা যারা আছে, উনি যেভাবে বোঝাতে পারবেন, .com বা যারা ওই পদ্ধতি ফলো করেন না তারা সেভাবে কথাই বলতে পারবেন। ল্যাঙ্গুয়েজই তো আলাদা, আপনার ল্যাঙ্গুয়েজই আলাদা। যখন শুরু করবে একটা প্রোগ্রাম শুরু করবে, যারা জানেন, ধরেন একটা মাইজ ভান্ডারি বলতেছে, একটা প্রোগ্রাম শুরু করবে, ধরেন একটা প্রোগ্রাম হচ্ছে ডিসকাশন, জঙ্গি বিরোধী ডিসকাশন, এখন ইয়াং ছেলে পেলেকে তারা উদ্বুদ্ধ করবে। প্রোগ্রাম শুরু করবে কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে এবং গজল গায়ে শুরু করবে।
এইখানেই তো যারা যারা ওই লাইনের আছে, যারা অনেক পড়াশোনা করছে বা যারা, তারা বলবে দূর এই প্রোগ্রাম শুরু করার সুন্নাটাই জানে না, এর কাছ থেকে বাকি আর কি শুনবো, এটা বলবে না? অবভিয়াসলি বলবে যে প্রোগ্রামটা শুরু করতে কিভাবে এই সুন্নাটাই জানে না, এর কাছ থেকে আমি কি কি লাভ করতে পারবো। এখানে এসে পিস্ট অফ বলি একটা কথা, আমি আর কোনো ইংরেজি মানে আমি ভালো কোনো শব্দ পাইতেছি না, এখানে তারা পিস্ট অফ হয়ে যাবে যে এর কাছে কি শোনা। আমরা নিজেরাও তাই করি। আমাদের বাসে ওইটা একজন লোক অনেক সময় আসে না, বাসে আসসালামু আলাইকুম ভাইয়েরা বলে একটা বক্তব্য শুরু করলো, আমি দেখলাম পয়লা এসে মিথ্যা কথাতে শুরু করলো, আমি বাকিটুকার আগাই না, বাকিটুকটা শুনি না, বাকিটুক খালে আমার কানটা খোলা থাকে এই পর্যন্ত। সেম জিনিস হবে এটা যত তাড়াতাড়ি তারা বুঝবে তত তাদের লাভ, তত আমাদের লাভ, তত সমাজের সেফটি সিকিউরিটির লাভ। কারণ আমরা এই দেশটা এত ইনসিকিউর কখনো ফিল করি না, আমরা এখন যেরকম ফিল করতেছি। যে কোনো সময় যে কোনো জায়গায়, পাকিস্তান হয় নাই এখনো, আফগানিস্তান হয় নাই, বাট অন দ্য ওয়ে আমরা এটা হইতে দিতে পারি না। এই দেশের মানুষ মানে চরমপন্থাকে, অন্তত গ্রামের মানুষ বা আপামর যারা আমরা বলি, আপামর কথাটা আমি ইউজ করতে চাই না, এটা একটা বাজে কথা, যাই হোক মানে খারাপ কথা, তবুও আর কোনো শব্দ না পেয়ে গণসাধারণ বলছে। আমাদের গণসাধারণ কিন্তু চরমপন্থাকে খায় নাই, আমাদের জনসাধারণ চরমপন্থাকে খায় নাই। এদেরকে এরকম একটা ইনসিকিউরিটির ভিতর ঠেলে দেওয়া অথবা চয়েস নাই অবস্থায় ঠেলে দেওয়াটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। আনলেস উই রিয়েলি ওয়ান্ট কেওস, আমাদের সেটা চাই না। বা এটাতে শান্তির দেশ ছিল, পলিটিক্যালি হয়তো কিছু টার্মোয়েল ছিল। আবার আলোচনার স্কলাররা এটাও বোঝাইতে হয়তো ব্যর্থ হয়েছেন যে আমরা কারো গদি নিয়ে ইন্টারেস্টেড না, উইচ ইজ ট্রু। যারা যখন আমি ঢাকা কলেজে যখন ছিলাম, আমি বলতেছিলাম যে ঢাকা কলেজে যখন ছিলাম আমি তখন বৈজ্ঞানিকের স্লোগান দিতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্র তখন নতুন নতুন শুরু হয়েছে আর কি, ওইটা স্লোগান দিতাম, না বুঝিয়ে দিতাম, ইমোশন থেকে দিতাম। সবাই যেরকম ছাগলের 3 নম্বর বাচ্চা বলে না, 2টা খায় আর একটা লাফায়, ওইখানে পলিটিক্স ওইরকম, হুজুকের সাথে পলিটিক্স। ঢাকা কলেজ বুঝছে না এইসব গদিতে আগুন জ্বালো একসাথে, শুনতে কত লাগে। পরবর্তীতে অল্প দিনের ভিতরে সেই মোহ চলে গেছে। আমি তো একটা বুর্জুয়া এসে চলে গেলাম মেরিন একাডেমি, ওইখান থেকে গিয়ে জীবনটাকে আরেকভাবে দেখলাম। প্লাস এই জিন্দাবাদ যারা করে বা বৈজ্ঞানিক যারা, তাদের মুনাফিকি গুলো আস্তে আস্তে ধরা পড়লো যে তারা তো আসলে ফুটসল যারা মরতেছে তারা তো সব মাশাল্লাহ খালি তরক্কি হচ্ছে, গাড়ি চড়তেছে আর বড় বড় জায়গায় যাচ্ছে, এই আর কি। তো এরপরে যেটা হইলো যে এই মোহ কাটার পরে ওয়ালাইকুম আসসালাম, আস্তে আস্তে যখন ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম, তখন তো বুঝলাম যে এই জিন্দাবাদের কোনো স্কোপ ইসলামের নাই। একজন শাসককে, যে কোনো মুসলিম শাসক যে দেশেরই হোক, সে তাকে ডিপোজ করার কোনো ফর্মুলা ইসলামের নাই, তাকে তার এগেইনস্টে বিদ্রোহ করার কোনো ফর্মুলা নাই, মিছিলের কোনো ফর্মুলা নাই, রেভলিউশনের কোনো ফর্মুলা নাই। এগুলো শিখতে শিখতে অনেক সময় গেছে। স্টিল দেয়ার আর পিপল, 90% মুসলিম যারা এই দেশের, তারা হয়তো এই জিনিসগুলো জানে না। আমাদের এই স্কলারগুলোকে যদি ওপেন করে দেওয়া হয়তো, রাদার দেন কনফাইনিং দেম, আমি তো মনে করি বুদ্ধি থাকলে তাদেরকে দিয়ে সকল মসজিদে খুতবা দেওয়ানোর দরকার ছিল। তাহলে তারা বলতো যে হ্যাঁ এগুলো কোনো এটা 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 এরকম, এটা এরকম, এটা দলিল, এটা এটা দলিল, এটা মানে একটা কিছু। যেটা আমি আকরামুজ্জামান ভাইয়ের কথা বললাম যে ওনাকে ওনার কাছে কি বলে বাহাজ করতে এসব পয়লা 4 জনই আলাদা করে নামাজ পড়ছে, তারপরে 2 জন ওনার পিছনে পড়ছে, 2 জন পড়ে নাই। মানে 3-4 ঘন্টা সময়ের ভিতর 2 জনের আকীদা চেঞ্জ হয়ে গেছে। তার কারণ কি, এরা অন্তঃশ্বাস শূন্য মানুষ। কিন্তু এটা মনে রাখবেন, ইমোশন নিয়ে যারা কাজ করে তারা হয়তো খণ্ডিত একটা জিনিস নেই, ব্যাস, আর কিছুর দরকার নাই, অন্তঃশ্বাস শূন্য মানুষ। এবং এদেরকে যারা এক্সপ্লয়েট করে তারাও অন্তঃশ্বাস শূন্য মানুষ। তারা জানে যে এদেরকে কি করে এক্সপ্লয়েট করতে হয়। এটা মাত্র আসছে তো গাড়িটা, মাত্র আসছে, এর ভিতরেই গাড়ি। ও আচ্ছা আচ্ছা, সরি, আমাদের সবচেয়ে কনসিডারেড ভাইটার গাড়ি আর কি, মানে এই সেন্সে কনসিডার যে মানে খুবই এই মানুষ। হ্যাঁ, আপনাকে দেখে ভালো লাগতেছে 2 কারণে, আপনি বেঁচে আছেন এবং আপনি ভালো আছেন। কারণ যে ছবিগুলো দেখি আমি পেপারে, ওগুলোর সাথে আপনার চেহারা অনেক মিল আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা সব, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, এটা নিয়ে বলতেছি। যে তারপরে যেটা বলতেছিলাম যে এখন কমিউনিস্টদের কথাই বলেন, কমিউনিস্ট বলতে আমি বলতেছি এই আপনার বাড়ি কুষ্টিয়া না? হ্যাঁ, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, তারপরে রাজশাহীর কিছু অংশ। আপনার বাবাই কমিউনিস্ট ছিল? আচ্ছা, এই সমস্ত জায়গায় যেসব পোলাপানগুলা এই আন্ডারগ্রাউন্ডে চলে যায়,
কেন যায়? আসলে তাদের সামান্যতম জ্ঞান হওয়ার আগেই কিন্তু তাদের ইমোশনটাকে কাজে লাগে, তাদের বড় ভাইরা তাদেরকে দলে টেনে নিয়ে একটা মিশনে পাঠাই দিল, একটা মানুষ মেরে আসলো, বাস, তারপরে তো সে ফেরারি। ওই যে জনযুদ্ধ ফুদ্ধ কি সব আছে না, মিশনে পাঠাই দিল, যোদ্ধার মাইরা যা গিয়ে একটা যোদ্ধারের মাইরা আসলো, বাস, তার পিছনে হুলিয়া লেগে গেল, সে আন্ডারগ্রাউন্ডে ছিল তলের। এইখানেও সেম জিনিস। বিফোর সে ইসলামের মানে ভালো করে সূরা ফাতিহা পড়তে শেখার আগেই কিন্তু তার ভিতরে ওটা ঢুকে যায় বা ঢুকায় দেওয়া হয় যে একটা কিছু করতে হবে, নাইলে তো আর মানে জীবনটাই বৃথা হয়ে গেল। একটা কিছু করতে গিয়ে সে আন্ডারগ্রাউন্ডে চলে গেল বা শিখলই না, সূরা ফাতিহাই শিখলো না। আমি কয়েকদিন একটা মেইল দিছি এক ভাইয়ের ছেলের সম্বন্ধে, উনি আমাকে ছেলের একটা প্রশ্ন, আমি বললাম যে এই প্রশ্নের উত্তর আমি নিয়ে দিব, কিন্তু তাকে প্রমিস করতে হবে যে তারপরে সে আগে সূরা ফাতিহা দিয়ে শুরু করবে পড়াশোনা, তাইলে আমি এই প্রশ্নের উত্তর, নাইলে এই প্রশ্নের উত্তর দিতে দিতে সে 8টা প্রশ্ন করবে, বুঝছেন না, 8টা প্রশ্ন করবে। সে সূরা ফাতিহা থেকে শুরু করবে। একজন মানুষ মুসলমান হওয়ার পরে, ধরেন আপনি হিন্দু ছিলেন বা খ্রিস্টান ছিলেন, এখন মুসলিম হয়েছেন, আপনার উপর প্রথম ওয়াজিব কি? নেক্সট ওয়াক্তের নামাজটা কিন্তু ফরজ আপনার উপর। নেক্সট ওয়াক্তের নামাজ কি করে পড়বেন? সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না, তো সূরা ফাতিহাটা শিখবেন। তো সবচেয়ে প্রথম ফরজের একটা হচ্ছে সূরা ফাতিহাটা অন্তত শেখা। আপনি যদি সবকটা রাকাত নামাজ সূরা ফাতিহাতে পড়েন, আপনার কিন্তু নামাজ হবে, ফরজিয়াত আদায় হবে। দেন আপনি কিচ্ছু জানেন না, খ্রিস্টান ছিলেন, 1 ঘন্টা পরে জুমার নামাজ আছে, আপনি এখানে সূরা ফাতিহাটা শিখে গেলেন, দেন ওটাকে মস্ক করলেন, করে শুধু সূরা ফাতিহা জানেন, আর কিছু জানেন না, আপনার কিন্তু ফরজিয়াত আদায় হবে। সেই সূরা ফাতিহাটা আপনি বিশ্বাস করেন যারা এই ধরনের মানে গরম রক্ত যাদের বা যাদের দরকার, যাদের আমাদেরকে খুব ঠান্ডা মনে হয় আর কি, আমাদের এই জায়গাটায় অনেক মানুষের অনেক, আমাকে একদিন অপু বলতেছিল যে এখানে কত লোক আসলো আর গেল, মুখগুলা সব আর দেখি না পুরান। আমি বললাম আমার কোনো দোষ নাই, আমি তো যে জায়গায় ওই জায়গায় আসি, মুখগুলার নতুন নতুন থ্রিল দরকার, এই জন্য থ্রিল খুঁজতে গেছে অন্য জায়গায়, বুঝছেন না? তো শুরু করতে পারতো কি দিয়ে? ফার্স্ট কাম ফার্স্ট সূরা ফাতিহাতে শুরু করতে পারতো, যে ঠিক আছে আমরা সূরা ফাতিহাটা সুন্দর করে এগোবো। আপনারা অবাক হয়ে যাবেন যে 99% অফ ইয়োর ক্লাস অফ পিপল যারা মনে করতেছে যে আমরা শুদ্ধ আকীদার বা শুদ্ধ এসে সূরা ফাতিহাটা ঠিক মতো রিসাইট করতে পারে না। আচ্ছা, ওয়ান্স সূরা ফাতিহাটা রিসাইট করলো, শিখলো, তারপরে কি তাওহীদ নিয়ে করতে পারতো, মানে স্টেপ বাই স্টেপ যাইতে পারতো। কিন্তু পয়লাই আপনার ওই প্রাইমারি স্কুল থেকে সরাসরি মাস্টার্সের, এটা কোনো কোনো সংস্কৃতিতে সম্ভব, কিন্তু ইসলামী সংস্কৃতিতে সম্ভব না। ইসলামী সংস্কৃতিতে আপনার ট্র্যাডিশনালি দেখবেন, ইমাম মালিকের মজলিসের কথা দেখবেন, ইমাম শাফি বা তাদের কাছে যারা দিন শিখতে আসতেছেন, এর কোনো টাইম স্কেলের ব্যাপার ছিল না। একজনকে ওনারা 5 মাসে ইজাজত দিচ্ছেন, আরেকজন 5 বছরেও দেন নাই। কোন টাইম স্কেলে অটোমেটিক আপনি এটা পাস করে এরকম হয়ে যাবেন, এরকম কোন ব্যবস্থা ছিল না, বুঝছেন না ব্যাপারটা? এক্সিলারেটেড প্রমোশনের কোন ব্যবস্থা ছিল, কোন টাইম স্কেলের ব্যাপার ছিল। আসলে আপনাকে কি আমরা চিনি? ও আচ্ছা আচ্ছা, এসএমএসটা মিস করছেন। আসেন বসে। কোন স্কুলে পড়েন আপনি? বিআইএস ইসের ভিতরে, এই যে ডিএইচএস এর ভিতরে কোন ক্লাসে পড়েন? ইংলিশ মিডিয়াম স্কুল তো না? বস। আব্বা কি আর্মিতে আছেন? আব্বাকে ডিফেন্সে আপনার? আচ্ছা। ওই আমরা উত্তরায় যার বাসায় হালাকা করি, তার মেয়েটা পড়তো, নিয়ে নিচ্ছে, তার তুর্কি শপে নিয়ে গেছে, মানে মন্দের ভালো আর ইউএস থেকে নিয়ে গেছে, উনি আর্মির ভাই আর কি। যাই হোক, তো আমার ভাতিজিরা বিএসএ পড়ছে, 2জন আর্মিতে যে ভাই ছিল তার মেয়েরা আর কি। যাই হোক, কথা হচ্ছে যে এইভাবে মেথডিক্যালি যদি করতো তাইলে এই ভেজালগুলো ভিতরে ঢুকতো না। আমাদের ভিতরে কিন্তু ভেজালটা ওইখান থেকে আসছে, যে আমরা স্কলারের মুখ থেকে দিন শিখে নেই, আমরা শিখছি ইন্টারনেট থেকে দিন, অথবা নিচ্ছি ইন্টারনেট থেকে। সেই কথাটা কে জানি বলছে, হাটাজারি মার্কে কে জানি বলছে, এটা ঠিক, এই কথাটা ঠিক, আমি তাকে করি, কিন্তু তার অল্টারনেটিভ কিন্তু একজন হাটাজারি না। আগেই বললাম যে ফুটবলের টিম কাবাডি টিম দিয়ে মিট করতে পারবে না, ফুটবলের টিম দিয়ে মিট করতে হবে, ফেথকে ফেথ দিয়ে মিট করতে হবে, ফেথের ত্রুটিটাকে ফেথের সাউন্ডনেস দিয়ে পূরণ করতে হবে, এবং সেই জন্য ওই শ্রেণীর মানুষ লাগবে, যেটা চলতেছিল এখানে, বা তারা শুরু করছিলেন, হয়তো এখনো করবেন। সাইফুল্লাহ ভাই মেথডিক্যালি বলতেছিলেন না, কিন্তু এদের যে ধ্যান ধারণা বা যারা এদেরকে অ্যাডভাইস দেয়, তারা কিন্তু এই জিনিসটা ভুল করতেছে। এই খুতবার বলি শিখাই দিয়ে এটা হবে না, এটা বরং খুতবাটা ওপেন করে দিয়ে ওই শ্রেণীর মানুষ জাজ করে বাইর করা উচিত ছিল, যে কারা এই এক্সট্রিমিজম গুলাকে সঠিকভাবে ওয়ার্ড অফ করতে পারে উইথ জ্ঞান এবং যুক্তি এবং দলিল।
সেই সমস্ত আলেমদের জন্য আপনার মাস খুতবার প্ল্যাটফর্ম খুলে দেওয়া দরকার ছিল। পারলে আমি যদি দেশে থাকতাম আমি হয়তো বায়তুল মুকাররমের খতিব বানিয়ে দিতাম ওই ধরনের আলেমদের, মানে বায়তুল মুকাররমের খুতবা দেওয়ার জন্য, যে রিয়েলি বলুক। কারণ এইটা তো হয়ে গেছে আপনার অদৃশ্য জিনিস। আপনার কোন ফিল্টার দিয়ে আপনি মাপবেন যে কার ফেথ কি আছে? অদৃশ্য জিনিসকে দৃশ্যমান বস্তু দিয়ে মিট করা যায় না, অদৃশ্য জিনিসকে অদৃশ্য জিনিস দিয়ে মিট করতে হবে। সেটা হচ্ছে যেটা বললাম বিশ্বাসের ব্যাপার। বিশ্বাসকে বিশ্বাস দিয়ে কাউন্টার করতে হবে, বন্দুক দিয়ে পারবেন না। এই লেখা আছে নাকি কার গায়ে কি আছে? আপনি একদম দুনিয়ার স্মার্টেস্ট লোকটা সেপ্টেম্বর 11 যারা প্লেন ঢুকাইছে এশিয়ার ভিতরে, তারা কি কয়েক ঘন্টা আগে নাইট ক্লাবে বসে বের হয়ে গেছে? আমি বললে কেউ বিশ্বাস করতো যে এরা এই কাজ করতে যাইতেছে না? কারণ তার ভিতরটা কেউ দেখতে পারে না, আল্লাহ ছাড়া কেউ দেখে না। সে ভিতরের জিনিসটা ঠিক করতে হবে, ফেথকে ফেথ দিয়ে ঠিক করতে হবে। কারেক্ট ফেথের যদি প্রপাগেশন হইতো, কারেক্ট ফেথের এই হইতো, তাহলে এটা হইতো না। এটাই আমরা চেষ্টা করে যাচ্ছি, বা এটাই চেষ্টা করতে পারি বড় জোর। কিন্তু অন্য কিছু দিয়ে আপনি এটাকে আটকাতে পারবেন না, বা অন্য কিছু দিয়ে আপনি এটা কি করে, কোন ফ্রেমে আপনি আটকাবেন বলেন তো? কোন ফ্রেমে আপনি ধরবেন? কি ইয়ার্ডস্টিক দিয়ে ধরবেন? দাড়ি কেটে ফেলবে, পাঞ্জাবি পরবে না, জিন্স টি শার্ট পরবে। ওরা ওই কলন ইউজ করছে না, ওই যে সেপ্টেম্বর 11 যারা, তাদের ভিতর কেউ কলন ইউজ করছে, মানে স্ট্রং কলন ইউজ করছে, মানে যেটা কোনো ভালো মুসলিম করবে না, যা ইউজ করছে। সুতরাং তাদেরকে চিন্তাই করে না কেউ যে তারা এই ধরনের একটা কাজে যাচ্ছে। সেই জন্য বলতেছি যে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ইসলাম, শুদ্ধ ইসের কথা যারা বলেন, তারাও ফিল করছেন, তারা সরকারকে এটা বোঝাইতে পারেন না যে তারা আসলে ইসলামের প্রতিনিধিত্ব করেন। আর মানে রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা হচ্ছে যে তারা রং পথে হাঁটতেছে। ফুটবল টিমকে কাবাডি টিম দিয়ে মিট করা যাবে না, ফেথকে বন্দুক দিয়ে লাঠি দিয়ে মিট করা যাবে না। মানুষ মেরে ফেলতে পারবেন, কিন্তু এটা আরো বাজে রকম ফর্মে যাবে, হয়তো ছড়াবেও। আর একটা সময় হয়তো যারা নর্মালি শুদ্ধ পথের উপর ছিল, অথবা আমি যেটা বললাম যে বাংলাদেশের মানুষ চরমপন্থা খায় নাই কখনো, একটা সময় হয়তো কিছু মানুষ, বিশেষ করে ইয়াংস্টার্স যারা, তারা হয়তো সেই পথে পা বাড়াইতেও পারে। সেই রিস্কটা ওয়ার্ড অফ করার জন্য উচিত একাডেমিক লেভেলে কারেক্ট তাকিদা, কারেক্ট মানহাজ, কারেক্ট ইসলামের প্রপাগেশন করা, একাডেমিক লেভেলে আমি বলতেছি আবারও। এবং সেটার জন্য মাস খুলে দেওয়া উচিত। পারলে শোলাকিয়ার সেই পুরা জায়গায় খুতবাটাও এদের দিয়ে দেওয়ানো উচিত, যারা নলেজ বেসড দিয়ে এটাকে ওয়ার্ড অফ করতে পারবে, নলেজ বেসড যুক্তি দিয়ে বলতে পারবে যে না, দিস ইজ নট রাইট এন্ড দ্যাট ইজ রাইট, সেরকম। কিন্তু এখন যা চলতেছে, এখন তো জাস্ট কেওস হলে কি, কেউ কার কথা শুনে না। আপনি দেখবেন বাসে যখন সিট নিয়ে একটা ঝগড়া লাগে না, বাসে সবাই কথা বলতেছে। এখন এখানে যদি আপনি ডক্টর মঞ্জুর আলহেরি নিয়েও দেন, তার কথা শোনার কোনো মানুষ নেই। হুয়ারি বললেন না, থাপ্পড় লাগিয়ে দিবে, আপনি কথা বলতেছেন কেন? কেওস কনফিউশনে জিনিসটা এরকমই হয়। কেওস কনফিউশনের ভিতরে কোনোদিন সত্য বের হয়ে আসবে না, শুদ্ধ জিনিস বের হয়ে আসবে না, অথবা আপনি কেউ কাউকে শুনবে না। এটার একটা ওয়ে হচ্ছে একাডেমিক পর্যায়ে চলে যাওয়া, কেওস কনফিউশনের ঝগড়াঝাটি তর্কতার্কি না করে একাডেমিক পর্যায়ে গিয়ে কথাবার্তা বলা, একাডেমিক এসে গিয়ে কথাবার্তা বলা। এবং যারা শিক্ষিত, যারা ওনারা তো প্রোফাইলিং করতেছেন, শিক্ষিত, বড় ফ্যামিলির, ভালো ফ্যামিলির, উচ্চশিক্ষিত, ইন্টেলিজেন্ট, তাদেরকে ইন্টেলিজেন্স দিয়ে বুঝাইতে হবে। কিতাবে আছে বলে তাদের বুঝাতে পারবেন না। তার এই জিনিসটা যত জলদি বোঝেন তত লাভ, তাই না? একটা সময় ছিল না, আমরা যখন বড় হচ্ছি আমাদের উল্টাপাল্টা কথা বলছে, কিতাবে আছে বলছে, আমরা আর দেখি নাই। এখন কিন্তু কিতাবে আছে ইজ ভেরি ডিফিকাল্ট। বলবে কোন কিতাবে আছে, নেক্সট কোয়েশ্চেন। সেটা যদি ঠিক না হয় তাহলে যা, এই হুজুরি নাই, যেটা হয় আর কি, জায়গায় জায়গায় হচ্ছে। আমরা তো দেখতেছি, আমরা যাদের কাছে নিয়েছি, আমার একটা হুজুর ছিল, আমাদের যার কাছে শিখছি, আপনার ওই বাউপুরা মসজিদের ইমাম ছিল, উনি যা বলছে আমাদের কাছে ওইটাই দিন ছিল। আমরা কোনো প্রশ্ন করিনি। আমরা যখন বড় হচ্ছে, এখন এটা সম্ভব না। এখন বলবে কোথায় আছে বলেন, ওই হুজুর আমার বলছে এটা আছে, আমি এটা বিশ্বাস করছি। এখন বলবে কোথায় আছে বলেন, কোথায় আছে তো দেখাইতে না পারলে বলবে না, আমি আপনার কথা শুনতাম না, বাস শেষ। তাই না ব্যাপারটা? ভেরি সুন এইরকম একটা সিচুয়েশন আসবে। তখন এখনো সময় আছে। আমি মনে করি আপনাদের ভিতর যারা আছেন, তাদের যদি সরকারের উচ্চ পর্যায়ে অথবা পলিসি মেকার পর্যায়ে কোনো অ্যাক্সেস থাকতেই পারে। আমাদের ছোট্ট একটা দেশ, ঘুরে ফিরে দেখবেন কারো কোনো চাচা মামা আছে ওইখানে। তখন একটা জিনিস বোঝানো উচিত যে দুটা, একটা হলো আমাদের আলেমদের বোঝা উচিত যে তারা তাদের বড় একটা দায়িত্বের সময় ছিল, তারা কিন্তু এটাকে কনসলিডেট করতে পারেন নাই, তারা বোঝাইতে পারেন নাই যে তারা শুদ্ধ ইসলামটা জানেন, এবং তাদের মেথোডোলজিতে যদি প্রপাগেট করতে দেওয়া হয়তো তাহলে এই জঙ্গিবাদ, বা জঙ্গিবাদ কথা আমি ইউজ করতে চাই না, যাকে আমার খুব ঘৃণা লাগে ইউজ করতে, এই চরমপন্থা বলি আমি রাদার, এই চরমপন্থা এটা ছড়াইতে পারতো না।
এটা তারা বোঝাইতে ব্যর্থ হয়েছেন। একইভাবে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা এটা মিস করতেছেন যে এইভাবে তারা এটাকে করতে পারবেন না, শুধুমাত্র প্রাণহানি হবে এবং আরো কেওস হবে, এবং কেওস হলে কেউ কারো কথা শুনে না। যেটা বললাম, উচিত হচ্ছে মেথডিক্যালি তারা বসে, তাদের ভিতর বুদ্ধিমান মানুষ আছে, তাদের ভিতরে সরকারের কি বলে শুদ্ধ আকীদার বহু মানুষ আছে। আমি বললাম আলমিন মসজিদে যান, আজকের জুমায় যান, 70% মানুষ আওয়ামী লীগের, ইনক্লুডিং মোতোয়াল্লি, তাই না? আপনি জানেন তো, সবাই এটা জানেন না? আলমিন মসজিদে মুসল্লিদের ব্যাপারে মোতোয়াল্লি তো আওয়ামী লীগের, এটা তো জানেন। 70% মানুষ আওয়ামী লীগ। তো তাদের ভিতর কি বড় মানুষ নাই যাদের এক্সেস আছে? আর কিছু না, মোতোয়াল্লি নিজের তো এক্সেস আছে, শেখ মুজিবের কাছে ছিল, তার মেয়ের কাছেও থাকবে নিশ্চয়ই। এইটা বোঝানো যে দেখেন এরা ডেঞ্জারাস না, বরং এরাই ডেঞ্জারাস যাদের ব্রেন তাদেরকে হার্নেস করতে পারেন, তাদেরকে পথে নিয়ে আসতে পারেন যদি আপনারা তাদেরকে সুযোগ করে দেন, তাই না? তো এই জিনিসটা যাই হোক, আমাদের দুর্ভাগ্য, আমাদের যে কপালে যেটুকু ভোগান্তি আছে সেগুলো হবে, এবং এখানে এই সে অনেক ইনোসেন্ট মানুষ গৃহহারা হবে, চাকরি হারা হবে, ঢাকা ছাড়া হবে, বুঝছেন না? এখন দেখতেছি কেউ নাকি ব্যাচেলারদের দিতে চায় না। ঢাকা শহরের যে জনশক্তি আছে, আই থিঙ্ক তার 70 to 80% হচ্ছে যারা ব্যাচেলার, সপ্তাহে সপ্তাহে বাড়ি যায়, বুঝছেন না? আপনি দেখেন এই যে স্টার লাইন একটা আছে, নাম শুনছেন? ওই যে টিটি পাড়ায় ফেনি যায় সপ্তাহান্তে, আপনি টিকিট পাবেন না। কেন? বহু মানুষ আছে যারা সপ্তাহ প্যাসেঞ্জার, তার ফ্যামিলিটা বাড়ি থাকে, সে বৃহস্পতিবারে যায়, শুক্র শনি থেকে রবিবারে এসে কাজে জয়েন করে। বহু, আমি একদিন যাইতেছিলাম ফেনি, পয়লা জিজ্ঞেস সকাল না বিকাল, সকাল হইলে ঠিক আছে, বৃহস্পতিবার, বুঝছেন, বৃহস্পতিবার সকালে গিয়ে আমি উল্টা পথে আসছি বিকালে, আমার দুই জার্নির কোনো সমস্যা হয়নি। এইটাই বৃহস্পতিবার বিকাল হইলে কোনো টিকিট নেই, কারণ অনেক মানুষ যাবে এখান থেকে। এই মানুষগুলাকে আপনি যদি সবাইকে ঢাকা শহরে যে কেউ কোনো বউ ছাড়া মানুষের ভাড়া না দেয়, আপনি বুঝছেন অবস্থা কি দাঁড়াবে? এই পুরো জিনিসটা কলাপস করবে। এই বুদ্ধিটুকু আমাদের থাকা উচিত ছিল। এই যে মাচার উপরে, ওই যে আগে ছিল হাতের জিলের ভিতরে, এখন আছে ওই যে মতিঝিলের ওই পাশে, ওই যে বাংলাদেশ ব্যাংকের আশেপাশে ওইদিকে আছে, বা আর ওই পাশে আছে, লক্ষ লক্ষ মানুষ থাকে যারা বেসিক্যালি কেরানি, পিয়ন, চাপরাশি, মানে এই র্যাঙ্কগুলো আছে না, এগুলো ছাড়া কি আপনি চলতে পারবেন? আপনি খালি এমডি দিয়ে চলবে অফিসের এমডি তো একজন, ফোর্থ ক্লাস এমপ্লয়ি কয়জন? 100 জন হয়তো। আপনি এইগুলো কমন সেন্সের ব্যাপার। আনলেস you are just deliberately you are on the course of making this country a war field, অথবা কলাপস করাইতে চাচ্ছেন এই দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বা সমস্ত কি বলে প্রশাসন বা সমস্ত যন্ত্র, মানে যেটা দিয়ে চলে দেশটা, সবকিছুকে আপনি কলাপস করাইতে চাইছেন, তাহলে তো এরকম ভালোভাবে করতে পারেন না। একজন ধরেন রিক্সাওয়ালা শ্রেণী যারা মানুষ, আজকাল মেয়েরা মেস করে থাকে, আপনি জানেন এটা? বুয়ারা আছে না, বুয়ারা মেস করে থাকে, তাদের হাজবেন্ডরা বাড়িতে আছে। আপনি বলতেছেন যে সিঙ্গেল কেউ ভাড়া দিবে না, এখন আর ভয়ে দিবে না, বাস শেষ। কোথায় যাবে? সবকিছু কলাপস করবে। এইগুলা সব বুদ্ধির ব্যাপার, প্রজ্ঞার ব্যাপার। এগুলা আসলে জানি না কারা অ্যাডভাইস করেন। এগুলা আপনাদের যদি কারো উপায় থাকে একটু কমিউনিকেট আপনারা করবেন ইনশাল্লাহ, এবং এটা আপনি ওয়েলফেয়ারের জন্য করবেন, ভালোর জন্য করবেন, এটা কোনো না। আসেন আমরা করি, যা পড়তে চাইছিলাম সেটাতে যাই। তো যেটা বলতেছিলাম যে গুলুফিদ্দিন, আমরা এখানে যে এক্সট্রিমিজম বা যে চরমপন্থার ব্যাপারটা পড়বো, সেটা হচ্ছে যে এটা কোনো না কোনো ফর্মে বহু পুরানো, গতদিন আপনাদেরকে বলছি, সেটা যে জুমার নামাজ পড়া আমাদের দরকার নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ এখন এবং তখন বা আগেও করছে যে জুমার নামাজটা পড়া আমাদের দরকার নেই, কারণ দেশে তো এখন ইসলামী আইন নাই, বা দেশ এখন ব্রিটিশের শাসন করতেছে, বা দেশ এখন আরো কিছু একটা। যে পীর মহসিন উদ্দিন দুদু মিয়া, তার কথা বললাম, আপনারা ইতিহাস যারা পড়ছেন তার নাম জানেন। উনি এই জিনিসটা বলছিলেন এক সময় যে আমরা তো ব্রিটিশের আন্ডারে আমরা বসবাস করি, আমাদের আর জুমার নামাজ পড়ার দরকার নেই। তো এইটাও এক ধরনের, উনি এক্সট্রিমিজম থেকে বলছেন কিনা আমি জানি না, কিন্তু এইটা হচ্ছে এক্সট্রিমিস্ট বা চরমপন্থীদের একটা ধরন, এবং এটা তারা করেন যে জুমার নামাজ পড়ার দরকার নেই। আর জুমার নামাজ পড়ে কি হবে? প্রথমে হলো মসজিদই না, আমরা পড়লাম, আগে পড়ছি, মসজিদে যাওয়ারই দরকার নেই। 4টা মসজিদ ছাড়া দুনিয়ার কোনো মসজিদে এখন আর যাওয়া ঠিক হবে না, বা যাওয়া জায়েজ না, বা নাই। এটা আমি পড়লাম, শেষ করছি। এটা মসজিদের পরেরটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে জুমার নামাজ নিয়ে তাদের যে এটা আমরা শুরু করছি আগের দিন। দলিলগুলো একটু একটু করে পড়তেছিলাম। তারা অলরেডি দলিল দিচ্ছেন। কি দলিল? তারা দলিল দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, শেষের দিকে উনি
জুমার নামাজ মদিনায় পড়া হইতো, কিন্তু উনি মক্কায় পড়তেন না, কেননা উনি মক্কায় বৈরী শাসনের আন্ডারে ছিলেন, মুশরিকদের আন্ডারে ছিলেন বা মুশরিকদের রাজত্বে ছিলেন, এই জন্য পড়তেন না। আমরা দেখবো যে এই লাইন অফ আর্গুমেন্টটা রং, এটা আমরা পড়বো, কিন্তু এটা হচ্ছে তাদের যুক্তি। এবং তারা এখানে আগের দিন আমরা বলছিলাম যে একটা বই আছে, সেই বই থেকে একটা করছেন, একটা কোটেশন দিচ্ছেন। সেই কোটেশনটা আমরা দেখবো যে ওইটা সঠিক না বা ওইটা অ্যাপ্লিকেবল না। তাবাকাত বইটা অফ ইবন সাদ, এখান থেকে আসছে এই দলিলটা। ইবনে আব্বাসের বলছিলেন তাদের দলিল, আমি বলতেছি যারা জুমার নামাজকে মনে করেন বৈধ না, যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত না, বা ইসলামে যে মানুষ যেটা শাসক সে মুসলিম না বা সে না, যেটা বললাম ব্রিটিশ আমলে যে নামাজ পড়া বন্ধ করে দিয়েছিলেন ওনারা। তো এখানে বলতেছেন এটা একটু জাস্ট পড়ি, জাস্ট যারা গতদিন ছিলেন না বা কন্টিনিউটির খাতিরে। when the Friday prayer was made obligatory, the Prophet sallallahu alaihi wasallam was not able to perform it in Mecca due to his position with respect to the polytheists. মুশরিকদের ভিতর যার যে অবস্থা ছিল সেটার জন্য উনি এখানে ওইটা পড়েন নাই, বিকজ উনি তো মুশরিকদের আন্ডারে ছিলেন, উনি তো ওইখানকার আমির ছিলেন না অথবা ওইখানকার ইমাম ছিলেন না, সেই হিসাবে আর কি। হি রোট টু মুসাব ইবন উমাইর। মুসাব ইবন উমাইর তখন মদিনায় ছিলেন, তাকে অ্যাডভান্স টিম হিসাবে পাঠানো হয়েছিল টু টিচ পিপল। এটা জানেন তো আপনারা। ওই মুসাব ইবন উমাইরের নাম এমনি জানেন না? উহুদে শহীদ হয়েছিলেন, বড় একজন সাহাবী ছিলেন, উনি খুব বড় লোকের ছেলে ছিলেন, প্রতিদিন একটা জামা চেঞ্জ করতেন, পড়তেন। যখন ওনার মা জানলেন যে উনি মুসলমান হয়েছেন, ওনার অ্যালাউন্স বন্ধ করে দিলেন। তখন উনি লিটারালি বস্তা পরে থাকতেন, বস্তার কাপড় যেটা আর কি, লিটারালি বস্তা পরে থাকতেন, মানে একেবারে রাস্তার ফকির হয়ে গেছিলেন উনি। যাই হোক, এটা ব্যাপার না। ওনাকে ওই অ্যাডভান্স টিম হিসাবে এই পড়াইতে, এই মদিনার মানুষকে দিন শিক্ষা দিতে বা মুসলিম বানাইতে পাঠাইছিলেন। তিনি তার কথা বলতেছেন এখানে যে হি রোড টু মুসাব ইবন উমাইর in Medina and told him that when the Jews gathered together before the Sabbath, wait until the sun passes the meridian, মানে শুক্রবারের কথা মেন করেছেন, and get closer to Allah by performing 2 rakats preceded by a speech. এইটা হচ্ছে বর্ণনাটা, ইবনে আব্বাসের বর্ণনা, একটা বইতে আসছে। আমরা দেখবো যে এই বর্ণনাটা অথেন্টিক না, কিন্তু এইটা তারা কোট করে। চরমপন্থীদের একটা মানে ইউনিভার্সাল হচ্ছে যে তারা যেটা তাদের পছন্দ হয়, ওইটা অথেন্টিক হোক বা না হোক, ওইটাকে ফোরফ্রন্টে নিয়ে আসে। যেমন আপনার কালো পতাকা হাদিসটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। এই ধরনের আরো জিনিস আছে যেটা মানে ক্লিক করে, মানে যেভাবে ওইটাকে তারা সামনে নিয়ে আসবেন, খণ্ডিত অবস্থায় নিয়ে আসবেন। যেমন আমরা মসজিদের ব্যাপারে বলতেছিলাম, 4টা মসজিদ ছাড়া ওনারা কিভাবে টুইস্ট করে নিয়ে আসছেন। এটা হচ্ছে অনেকটা সাইফুল্লাহ একটা গল্প বলছেন, আপনাদের বলছি, হয়তো গল্পটা হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, আমার অত করে মনে নেই। এটা আলবানির বলা গল্প, যে আরব দেশে একটা আছে, আপনাকে দাওয়াত খাওয়াইতে নিলে দাওয়াতের পরে আপনার জুতাটাকে তারা বাইরের দিকে মুখ করে রেডি করে রাখে, যাতে যাওয়ার সময় আপনার জুতা খুঁজে এটা ঠিক করতে কষ্ট না হয়, বুঝছেন তো? এটা যে কোনো স্কলারকে তারা যদি দাওয়াত করে তার প্রতি সম্মান থেকে, এবং তার প্রতি মানে তার যেন এইটুকু কষ্ট না হয় যে জুতাটাকে ঘুরাইয়া পড়বে, তারা জুতাটাকে রেডি করে রাখে যাতে আপনার পাটা গলায় বাইরে হয়ে যাবেন বাইরের সময়। সো এক লোকের দাওয়াত দিছে, এটা আলবানির গল্প, আমি শুনছি সাইফুল্লাহ ভাই মুখে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে কারণ আমি ওইভাবে মুখস্থ করিনি ওয়ার্ড। তো আলবানি বলতেছেন যে এক স্কলারকে এরকম দাওয়াত দিচ্ছে, একখানে দাওয়াত দিয়ে খাওয়াইছে, এটা হয়েছে খুব ভালো করে এই করে, বাইরের পরে জিজ্ঞেস করছে কি কেমন খাইলাম, বলে না এটা গোমরা হয়ে গেছে, সব গোমরা হয়ে গেছে। কেন? তোমাদের দাওয়াত করে খাওয়াইছে না, দাওয়াত করে, হ্যাঁ, বসাইছে না, হ্যাঁ, সব ভালো ট্রিট করছে না, বলে হ্যাঁ। তারপর বলছে কিন্তু আলেমের প্রাপ্য সম্মান তারা দেয় নাই। মানে কি হয়েছে, যে জুতাটাকে ওই মুখে করে রাখে নাই, জুতাটা ওইদিকেই ছিল, আমাকে ঘুরে এই করতে হয়েছে, বুঝছেন তো? মানে এইভাবে দূরবর্তী একটা জিনিস দিয়েও আপনি একজন মানুষকে বলতেছেন যে গোমরা হয়ে গেছে। কারণ রসুল বলছেন ওরা হচ্ছে নায়েবে রসুল। কারণ নায়েবে রসুল আলেমরা, সেই নায়েবে রসুলদেরকে যে করে, মানে আছে না, রসুল অনেক হাদিস পাবেন আপনি, যারা তাদের বিরোধিতা করলো তারা আমার বিরোধিতা করলো, যারা এরকম অনেক বক্তব্য আছে। তো যারা এই সমস্ত বক্তব্য থেকে বোঝা গেল যে সে আমারে সম্মান করে নাই, সে প্রকারান্তরে রসুলরে করে নাই, সে মানে ইসলাম, হ্যাঁ বলতে গেলে ইসলামের বাইরে চলে গেছে, এরকম একটা ব্যাপার। গল্পটা এই ধরনের।
তো এইরকম করেই তারা যুক্তিগুলো দেখেন। যাই হোক, এটা আমরা দেখছি যে এটা আমরা পড়বো যে এটা ঠিক না। আজকে ওই উল্টা পাশের যুক্তিগুলো পড়বো। প্রথম কথা বলতেছেন, ফার্স্ট, অ্যাজ ফর দ্য হাদিস দ্যাট দে ascribe টু তাবাকাতে যে হাদিসটা তারা বলে অফ ইবন সাদ, আই কুড নট ফাইন্ড ইট ইন তাবাকাত অলদো আই ডিড ডিটেল সার্চ। উনি বলতেছেন যে এই হাদিসটা উনি পান নাই। উনি তো ওইটা মাস্টার্সের না, মাস্টার্সের থিসিস এই বইটা, যিনি লেখক তারপর উনি রিসার্চের অংশ হিসেবে এটা খোঁজ করছেন, খোঁজ করে এটা পান নাই। কি পাইছেন? ওখানে অন্য জিনিস পাইছেন, হাদিস পান নাই, অন্য জিনিস পাইছেন, সেটা বলবেন এখন। আচ্ছা, তারপরে বলতেছেন, there are two passages in the tabaqat that point to the companions of Messenger of Allah sallallahu alaihi wasallam performing the Friday prayer in Medina before he arrived there. দুইটা প্যাসেজ পাওয়া যায়। হাদিস আর প্যাসেজের ভিতর তফাৎ আছে। আপনি একটা বই লিখতেছেন, আপনি গল্প লিখতেছেন, আপনি বলতেছেন যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে একটা। আর হাদিস যখন বলবেন তখন কি এটা চেইন থাকতে হবে, অমুকের কাছ থেকে অমুকে বলছে, অমুকে তো অমুকে দেন, এই ব্যাপারটা হয়েছে। আল জুহরির লেখা একটা থেকে বলতেছেন, the camel of Messenger of Allah sallallahu alaihi wasallam stopped at the place of the mosque of the Messenger of Allah sallallahu alaihi wasallam. Asad ibn Zurrah's house was there and he would pray with his companions there. যে জায়গাটায় থামছেন সেখানে একজন মানুষের নাম বললেন, তারই ছিল, সেখানে উনি তার সাথীদের নামাজ পড়তেন। They used to gather together on Fridays. তারা একসাথে শুক্রবারে মিলিত হইতো সেখানে। Before the Messenger of Allah sallallahu alaihi wasallam came to Medina. শুক্রবারে তারা ওখানে একত্রিত হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেও। এইটা একটা বর্ণনা। এইখান থেকে কিন্তু আমরা কি বুঝলাম? বড় জোর এইটুকু যে তারা ওইখানে জুমার নামাজ পড়তো এক ধরনের কইরা, বা এক ধরনের করে মিলিত হইতো। এটা থেকে আমরা এটা বুঝি নাই যে আল্লাহ রাসূল তাদেরকে অর্ডার করছেন, আল্লাহ রাসূল নিজে পড়তে পারেন নাই, ফরজ হয়েছে, এগুলো কিছুই আমরা বুঝতেছি না এখানে, শুধু এইটুকুই বুঝলাম। দুই নম্বরটা হচ্ছে আরেকজনের নাম আছে, নাম হয়তো আপনারা ওইভাবে, একজন মহিলার নাম আছে যিনি বলছেন যে উনি এই আসাদ ইবন জুরাহা যার কথা বললাম আমরা, তাকে দেখছেন বিফোর দ্য প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেম টু মদিনা, মদিনায় আসার আগে, লিডিং দ্য পিপল ইন 5 ডেইলি প্রেয়ার্স, 5 ওয়াক্ত সালাত পড়তে দেখছেন, মানুষের ইমামতি করতে দেখছেন। হি উড পারফর্ম দ্য ফ্রাইডে প্রেয়ার উইথ দেম ইন এ মস্ক হি বিল্ড, একটা মসজিদ যিনি বানাইছিলেন সেখানে তিনি শুক্রবারের নামাজ পড়তেন। এই দুইটা বর্ণনা পাওয়া গেছে ওইখানে। যাই হোক, এরপরে কি আসতেছে? এই লেখক বলতেছেন, regardless of what the case may be with respect to the authenticity of the hadith from Tabaqat, there is a difference of opinion over the history when the Friday prayer was made an obligation. কখন ফরজ হইল জুমা, এইটার উপরে দুইটা মত আছে। এই হাদিস থাক বা উনি তো পান নাই খুঁজা, কিন্তু যদি পাওয়া যাইতো তাহলেও আমরা দেখবো যে মেজরিটি স্কলার মনে করেন এটা মদিনায় ফরজ হয়েছে, মক্কায় ফরজ হয় নাই, দেখবো আমরা পরে। মেজরিটি স্কলার মনে করেন, কিন্তু এইটা হইতে পারে, এই লেখক পরবর্তীতে বলতেছেন, আপনাদের আগে বলে দিলাম, ওইখানে গিয়ে আবার আমরা পড়বো যে পারমিসিবিলিটি ছিল এটা পড়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেও, কিন্তু অব্লিগেটরি ছিল না। যে টু ডিফারেন্ট থিংস। পারমিসিবিলিটি আর অব্লিগেটরি দুটো জিনিস। যেমন কোন একটা ফর্মে রোজা রাখা, যেটাকে আমরা বলি সিয়াম, এটা মদিনার মানুষের ভিতর ছিল, মক্কার মানুষের ভিতর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর ছিল। কিন্তু যে ফরজ সিয়াম যেটা আমরা বলতেছি, সেটা কিন্তু আমরা জানি যে একটা পার্টিকুলার সময়ে সেটা ফরজ হয়েছে। একই কথা এখানে প্রযোজ্য। আচ্ছা, আসেন আমরা দেখি। এখানে যে প্রথম অপিনিয়নটা হচ্ছে যে এটা অব্লিগেটরি বা ফরজ হয়েছিল জুমার নামাজ, মক্কাতেই ফরজ হয়েছিল। এটা হচ্ছে আবু হামিদ আল গাজালি, ইমাম গাজালি আমরা যারা বলি, উনি তো অনেক পরের স্কলার, শাফি মাযহাবেরই ছিলেন, ওনার বিতর্কিত স্কলার আপনি জানেন, আহলে সুন্নাহ জামা মতে। তারপরে ওনার কথা এই করছেন কারণ ওনাকে অস্বীকার করা যাবে না, মানে ওনার ইসলামে রোল হোক অথবা খারাপ রোল হোক, ভালো হোক বা খারাপ, ওনার চরিত্র ওনাকে অস্বীকার করা যাবে না। যেমন আশারি, আবুল হাসান আল আশারি, এনাকে অস্বীকার করা যাবে না। উনি শুদ্ধ না ভুল এটা আলাদা জিনিস, কিন্তু অস্বীকার করা যাবে না। মাতুরিদি অস্বীকার করা যাবে না, কারণ তাদের প্রফাউন্ড আছে ইসলামে, মানে কি বলবো, ছাপ যদি বলি আমরা বা প্রভাব যদি বলি আছে।
তবে এই ইমাম গাজালির অনেক ভালো কাজের সাথে ম্যাক্সিমামে বিতর্কিত কাজ, এবং অনেকে ওনার জন্য এইভাবে দোয়া করেন যেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং তাদেরকে। দাঁড়িয়ে রাখলেন নাকি? তো ভুল সময় দাঁড়িয়ে রাখলেন, সব মানুষে কেটে ফেলতেছে, আপনি রাখলেন এখন দাঁড়িয়ে। হ্যাঁ, উপযুক্ত সময়। আচ্ছা আচ্ছা, মানে দাঁড়িয়ে রাখাটা হইলে এখন পজিটিভ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আর আপনারগুলো তো সাদা সাদা দাড়ি নিয়ে ওরা খুব একটা ওয়ারিড না, আর কালো দাড়ি নিয়ে ওয়ারিড। আর পাঞ্জাবি দেখেছ না? আপনি আপনাকে নিয়ে তারা ওয়ারিড না, তবে গডফাদার ভাবতে পারে আপনার এডিটিং। যাই হোক, এখন তো এটা হচ্ছে প্রথম মতটা যে মক্কাই ফরজ হয়েছে। এটা এই মতের ইমাম গাজালি আমরা যাকে জানি, উনি এই মত, ইবন হাজার আল আসকালানি বড় আলেম, ওনারাও এই পথের এই মনে করেন যে এরকম। হায়তামি, তারপরে শওকানি, সিউতি, মানে অনেক, এগুলো অনেক বড় বড় নাম, কিন্তু কম নাম আর কি, বেশি নাম হচ্ছে অন্য সাইডে। And others. Shawkani বলেন, the Friday prayer was made obligatory upon the Prophet sallallahu alaihi wasallam while he was in Makkah before the emigration. হিজরতের আগেই মক্কায় থাকা অবস্থাতে জুমার নামাজ ফরজ হয়েছিল, এটা হচ্ছে এনাদের মত। সুয়ুতি এই কোরআনের যে আয়াত আছে জুমা নিয়ে, সেটাকে মনে করেন যে হুকুমটা আগে আসছে, আয়াতটা পরে আসছে। এরকম হইতে পারে, কিন্তু হুকুম আগে আয়াত পরে আসছে, এটা এটা যে কোরআনের নাই তা না। ফর এক্সাম্পল আজানের কথা, আজান যে আল্লাহ হুকুম, আজানের মেনশন হয়েছে অনেক পরে, তার অনেক আগে থেকে আজান দেওয়া শুরু হয়েছে। আমরা ওই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা ওইটা যদি পড়ি তাহলে দেখবো যে কেবলা যে আরেকবার চেঞ্জ হয়েছিল আগে, এটা কিন্তু অনেক পরে মেনশন করা হয়েছে। মানে প্রথম চেঞ্জটা যে হয়েছিল কাবার থেকে জেরুজালেম, ফার্স্ট চেঞ্জ, সেকেন্ড চেঞ্জটার সময় প্রথম চেঞ্জের কথা মেনশন করা হয়েছে, কিন্তু প্রথম চেঞ্জের সময় প্রথম চেঞ্জের কথা মেনশন করা হয়নি। এরকম এক্সাম্পল আছে কোরআনে, আরো আছে, আপনি পাবেন। সেটার জন্য আমরা এটাকে বাদ দিব না, যে এটা কোনো যুক্তি হবে না যে যেহেতু আয়াতটা মদিনায় নাজিল হয়েছে সুতরাং মক্কায় ফরজ হইতে পারে না, এটা কোনো কথা না, এটা হইতে পারতো, এটা সম্ভব। তো সুয়ুতি সেটা মনে করেন, সুয়ুতি মনে করেন যে এই আয়াতটা, যে সূরা জুমার যে আয়াতগুলা, এইগুলা মদিনায় হয়েছে while the Friday prayer was made obligatory in Makkah, আগেই অব্লিগেটরি করা হয়েছে, এটা হলো তার মত। This opinion has number of proofs. এটার পক্ষে যে ই করেন অনেক করে প্রুফ আছে। এইখানে এই কাব ইবনে মালিক, গতদিন আমরা ইটা পড়ছিলাম, এই হাদিসটা পড়ছিলাম, আজকে আর পড়তেছি না। কাব ইবনে মালিক যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে ইনি ওই কাব ইবনে মালিক না যিনি তাবুকের এক্সপিডিশনে যান নাই দেখে, যার এগেইনস্টে, যার এগেইনস্ট বলা উচিত না, যাকে মাফ করে কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা তাওবার, ইনি ওই কাব ইবনে মালিক না, ইনি আরেকজন। নামটা এক হইল, ইনি আরেকজন। এটা আমরা গতদিন করছিলাম, ভেরিফাই করছিলাম। অনেক সময় হয় কি, একটা নাম, একই ধরনের নাম হাতে একজনকে আরেকজন মনে করে তার উপরে অনেক কিছু করা হয়। এই যে ওনার নাম দেওয়া হয়েছে, হি পার্টিসিপেটেড ইন অল দ্য ব্যাটলস, 80 হাদিস আর নারেটেড অন হিজ অথরিটি, এবং 50 হিজরিতে উনি মারা গেছেন, যার কথা এইখানে বলা হয়েছে। তো উনি বলছেন, যার কথা এখানে বলা হয়েছে, তার বর্ণনায় যে এইটা আসছে, একটু করে আমি পড়ে দিই আপনাকে। কাব ইবনে মালিক সেইড, উনি বলছিলেন একজন কথা, ওই যার কথা আমরা পড়লাম, আসাদ ইবন জুরাহা, তার কথা বললেন, as he was the first to lead the Friday prayer, Ibn Hazm বললেন আর কি, যে প্রেয়ার ইন ইবন হাজম না, ইন হাজম আল নাবিত, একটা জায়গার নাম, একটা প্লেসের নাম, সেখানে উনি করতেন। এই যে বর্ণনাটা, এটা আমরা আগের দিন পড়ছি, আর পড়বো না এখন। এইটা একটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আগেই মদিনাবাসী মুসলিমরা তার ইনস্ট্রাকশনে বা তার কথা মতো জুমার নামাজ পড়তেন, এটা একটা প্রমাণ। এবং সেই ক্ষেত্রে তো তাহলে বলতে হয় যে এটা যদি ফরজ মনে করে পড়তেন যদি হয়ে থাকে, তাহলে বলতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই জুমার নামাজ ফরজ হয়েছিল। এটা হলো ওদের দলিল, যারা এটা বলে আর কি। এটা যদি আমরা মেনে নেই তাহলে ওই থিওরিটা আরো প্লজিবল হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ভিতর ছিলেন দেখে মক্কায় নামাজ পড়েন নাই, while he instructed others,
যারা মদিনায় আসো তারা নামাজ পড়ো, এটা 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 সাবস্টেন্সিয়েট হয়ে যায় যদি এটা আমরা বলি আর কি। এই লাইনে আর্গুমেন্টটা ওনারা বলতেছেন যে আগে ওদের কথাটা বুঝি ওরা কি বলছে বা এই প্রথম মতের কথাটা কি। তারপরে ইবনে আব্বাসের এই যে যেটা আমরা একটু আগে পড়লাম আপনাদেরকে আগেরটা পড়ে শোনাইলাম সেটা একটা দলিল। 3 নম্বরটা হচ্ছে জুহরির কাছ থেকে একজন দলিল, সেটা হচ্ছে যে মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যেটা মুসাব ইবনে উমায়ের তাকে বলছেন, একটা রিপোর্ট জুহরির থেকে আসছে, দ্য মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমায়ের কে মদিনার মানুষজনকে করার জন্য পাঠাইছিলেন, টু রিড কোরআন টু দেম, মানে তাদের কাছে কোরআন পড়ে শোনানো বা কোরআন শিক্ষা করানোর জন্য পাঠাইছিলেন। হি সট দ্য মেসেজ অফ আল্লাহ's পারমিশন টু গ্যাদার টুগেদার অন ফর দ্য ফ্রাইডে। উনি আল্লাহ রাসূলের পারমিশন নিয়েছিলেন মুসাব যে শুক্রবারে আমরা একত্রিত হব, এন্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যালাউ করছিলেন, সরি ফর দ্য ফ্রাইডে প্রেয়ার, জুমার নামাজের জন্য একত্রিত হবেন। এন্ড দ্য মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউড হিম, এবং তাকে অ্যালাউ করছিলেন। অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ নট দ্য ওয়ান ইন অথরিটি বাট হি হ্যাড গন টু টিচ দ্য পিপল অফ মদিনা। ওই সময় উনি অথরিটিতে ছিলেন না, কিন্তু মদিনায় মানুষকে করতে পাঠাইছেন সেই হিসাবে। যাই হোক, এরকম আরো বর্ণনা আসছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম মত গেল। প্রথম মত তাহলে কি আবার আমরা বলি, প্রথম মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থাতেই জুমার নামাজ ফরজ হয়েছে, উনি নিজে ওখানে পড়েন নাই, যেহেতু উনি, এটা হলো ওদের মত আর কি, যারা শফি মুস্তাফার মত বা তাকফির বা হিজরার মত, যে উনি যেহেতু মুশরিকদের আন্ডারে ছিলেন বা মুশরিকদের মাঝখানে ছিলেন, কর্তৃত্বে ছিলেন না, সেই জন্য উনি জুমার নামাজ পড়েন নাই। বাট মদিনায় যারা ছিলেন তাদেরকে উনি ইনস্ট্রাক্ট করছেন যে তোমরা জুমার নামাজ পড়ো, যেহেতু তোমরা কর্তৃত্বে আসো বা তোমাদের নিজস্ব জায়গা এটা, ইত্যাদি আর কি। আচ্ছা, সেকেন্ড মতটা হচ্ছে কি ওয়াজ মেড অব্লিগেটরি, যা কখন হয়েছে এটা, ওয়াইল দ্য প্রফেট ওয়াজ অলরেডি ইন মদিনা, তাহলে এটা ফরজ হয়েছে রাসূল মদিনায় আসার পরে। এটা হচ্ছে সেকেন্ড মতটা। দিস ইজ দ্য অপিনিয়ন অফ মেজরিটি অফ দ্য স্কলার্স। আমরা পেয়ে গেলাম যে সব ওই কয়জনের নাম আমরা পাইছি ওখানে, কিন্তু আমাদের শিফটিং হবে জানেন নাকি? আপনি মেইল দেখেন? আচ্ছা, জানেন তাহলে আপনি ঘর খালি দেখতেছেন, এই জন্য বললাম আর কি। গোছগাছ করা হয়েছে ইনশাল্লাহ আগামী শনিবার, কালকে শিফটিং ফিজিক্যাল হবে, আর অফিসিয়াল হলো 31 তারিখে আমরা ছেড়ে যাচ্ছি, ওখান থেকে 1 তারিখে। সাধারণত বাসা এইভাবে পাওয়া যায় না, মানে একটা থেকে ঠ্যাং বাড়ায় আরেকটায় উঠা যায় না, একটা 1 মাসের ভাড়া এক্সট্রা গুনতে হয়। আমরা এখানে যখন আসছি 1 মাসের ভাড়া এক্সট্রা গুনছিলাম, বিকজ একটু করে আনবো, কিন্তু এখানে জাস্ট আল্লাহ মিলাই দিচ্ছেন ওইভাবে যে ইটস সো হ্যাপেন যে আমরা এখান থেকে পাটা এইভাবে ওইখানে রাখতে পারতেছি, বুঝছেন না? মানে ট্রানজিশন নাই, মানে ফিজিক্সের একটা নিয়ম হচ্ছে যে একসাথে 2 জায়গায় এক্সিস্ট করা যায় না, বুঝছেন না? একই মোমেন্টে একটা পার্টিকেল 2 জায়গায় থাকতে পারে, তার 2টা পজিশন হতে পারে, এটা ফিজিক্সের বেসিক ল। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অলমোস্ট এটা ওভারল্যাপ আছে আর কি, এই ধরনের ভাবে কোনো মতে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। নতুন বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে নতুন বাসা, নতুন ওয়াইফ, নতুন বাহন, এই 3টার জন্য খায়রিয়াত চাইতে বলছেন, দোয়া চাইতে, মানে ভালো চাইতে বলছেন, আল্লাহর কাছে চাইতে বলছেন বা ইত্যাদি। মানে কোন ওমেন যদি থাকে, ভালো মন্দ যদি থাকে, এইসব জিনিসের ভিতর দেওয়া হয় মানুষের, মানে এইসব জিনিসগুলো ভাববার জিনিস, এইসব জিনিসগুলো ইস্তেখারার জিনিস, এইসব জিনিসগুলো দোয়া করার জিনিস। 3টাই কিন্তু আপনার জীবনটাকে হেল্প করে দিতে পারে। আপনি অনেক দামি একটা বাসাকে কিনে উঠছেন, খুবই অনেক পয়সা অ্যাডভান্স দিয়েছেন, তারপরে দেখলেন যে ঠিক আপনার বিছনাটা আপনি যেখানে পছন্দ করে বসাইছেন ওখানে চুয়া এসে টপ 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 করে পানি পড়ে, আপনার হয়ে গেল না একটা, মানে জাস্ট আমি ফিজিক্যাল কথা বললাম। বউ একটা সুন্দরী দেখে পাগল হয়ে বিয়ে করছেন, ডে 1 বুঝলেন যে ওর এমন একটা বদ অভ্যাস আছে যেটার সাথে আপনি একদিনও জীবনে থাকবেন বলে ভাবেন নেই। এরকম হইতে পারে, হয় মানুষ, আসলে একটা খারাপ কিছু আছে। আজকাল তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্নোরিং এর জন্য বিয়ে ভেঙে যায়। হাজব্যান্ডের বা ওয়াইফের নাক ডাকে, বাস ডিভোর্স করে শুট করে দিছে, ডিভোর্স দিয়েও দিছে কোর্ট থেকে স্যাংশন। কারণ সত্যি কথা, আপনার যদি আপনি এমন হন যে আপনি স্নোরিং এ ঘুমাইতে পারেন না, তো এই মানুষের সাথে লাইফ কাটাবেন কেমন, বুঝছেন না? বাহনের কথা আপনি জানেনই যে টয়োটা তার একটা মডেলের সমস্ত ক্যামরি বাজার থেকে উইথড্র করছে, লক্ষ কোটি ডলারের ক্লেম করছে মানুষের, এটা অ্যাক্সিডেন্ট প্রোন, কোন একটা ইলেকট্রনিক এই সমস্যা আছে। যারা গাড়ি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, ক্যামরি একটু মাঝারি দামি গাড়ি, সব উইথড্র করছে এবং পয়সা পড়তে মানুষের ফেরত দিচ্ছে, যারা কিনা ইউজ করে ফেলছে তাদেরও ফেরত দিচ্ছে, যে ভাই খালি কেস করে না, মাফ করে দেয়। তো এই 3টার ব্যাপারে আপনার কপাল খারাপ হইতে পারে। আমাদের যে আওরঙ্গ, আমাদের সময়কার বীর পুরুষ, প্রচন্ড বড় গুন্ডা ছিল আমাদের সময়, আমরা যখন ঢাকা কলেজে পড়ি, মানে গুন্ডা হিসাবে বীর পুরুষ, মরছে কেমনে? গাড়ি অ্যাক্সিডেন্টে মরছে, শরীয়তপুর যাইতেছিল, টায়ার ফাইটটা মরে গেছে।
আমি বলতেছি যে মানে এই যে এগুলোর ভিতরে যে থাকে, এটা সত্যি কথা। তো আপনারা দোয়া করেন আমাদের জন্য। একটা হচ্ছে যে দোয়া করবেন, সেটা হচ্ছে যে আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে তার পথে রাখেন, তার সন্তুষ্টির পথে রাখেন, তিনি যা অ্যাপ্রুভ করেন তা করার পথে রাখেন, এবং শুধু তার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর রাখেন। হ্যাঁ, এইভাবে এটি তো একটা দোয়া আছে। আর নতুন জায়গাটা আমরা যাচ্ছি, আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি, সৎ কি বলে প্রতিবেশী সুলভ নিয়ে থাকতে পারি। একটা জিনিস সত্যি যে আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনার নেইবাররা যদি আপনাকে তেরা চোখে দেখে, আপনি কিন্তু সেখানে সুখে থাকবেন না। এই যে আমি বলি যে নেইবারহুডে একটা সফট ইমেজ থাকাটাই ভালো, আনলেস আপনি খুব বড় সড়ো কিছু আর কি, মানে আরঙ্গ মার্কা কিছু, যে আপনার বন্দুক আছে এত কয়টা, গুন্ডা আছে এত কয়টা, আপনার সাথে মানুষের ভয়ে এই করে না। কালকে জয়নাল হাজারের কথা জিজ্ঞেস করলাম, একজন আসছে ফেনীর থেকে, যে ওনার কি খবর টবর এখন। উনি তো এখন কিছু না, উনি তো ঢাকায় থাকেন, উনি এখানে থাকেন, আর ওখানে খুব লো প্রোফাইল, ওখানে আরেক হাজারই এখন ওখানকার আর কি শাসনকর্তা, বা উনি নাই আর এখন। আমি এই জন্য বললাম যে উনি তো আসলে এককালে অত্যন্ত প্রতাপশালী লোক ছিলেন। তো ফেনী কলেজের ছাত্র আসছে আর কি, তার জিজ্ঞেস করলাম আপনাদের ফেনীর, প্রথমে জিজ্ঞেস করলাম হাজারি জিনিসটা কই থেকে আসল নামটা। না, আমার কাছে এটা অনেক সময় লাগে, মানে খুব ইন্টারেস্টিং লাগে যে একটা নাম যেন চৌধুরী কই থেকে আসছে। আমি তো মানে এই যদি আপনি এই ফ্রেমে ফেলেন, তো আমরা হচ্ছে জন্মগতভাবে চৌধুরী। আমার বাবা লেখেন না, আমি লিখি না, সবু চৌধুরী কিন্তু আমার নামের পিছনে লাগাই দিচ্ছে। সিলেটের প্রোগ্রাম গুলো দেখেন, এনামূলক চৌধুরী। সে জানে আমি আমাদের বাড়ি, আমাদের ফ্যামিলি জানে, সে একটু আত্মীয় হয় আমার। যাই হোক, চৌধুরী আমি যখন গবেষণা করতে শুরু করলাম, আমি দেখলাম যে ব্রিটিশের রাজাকার ছিল না, মানে পাকিস্তানি আর্মির রাজাকার দেখে আপনারা এদের সাথে কথাই কন না, বড় একটা গালি। ব্রিটিশের রাজাকার কেমনে এত সম্মানজনক হয়ে গেল যে চৌধুরী বলতে মানুষ একটু বেশ বুক ফুলে হাঁটে, বুঝছেন না? এরা হলো যে ওই ব্রিটিশ তাদের একটা জোন দিয়ে বলছিল যে এই জোনটার ট্যাক্সটা তুমি তুলবা, চাইলে না তুমি নিবা, 12 না আমারে দিবা। এই 1/4 থেকে চৌধুরী কথাটা আসছে, 1/4 কথাটার থেকে, যে 1/4 তারা আর কি পাবে। তারা বেসিক্যালি ব্রিটিশের রাজাকার। যত রায় বাহাদুর, খান বাহাদুর, চৌধুরী আছে, সব হলো দালালি করছে ব্রিটিশের, এই জন্য তাদের এই পজিশন ছিল। অফকোর্স এই রেসে হিন্দুরা আগায় ছিল, মুসলমানরা পিছায় ছিল, বাট আমি বুঝি আমার পূর্বপুরুষ এই রেসে কিছুটা ছিল, না চৌধুরী হলাম কেমন, বুঝছেন না? তো এটা আর কি, এটাতে গর্বের কিছু না, লজ্জার কিছু হওয়া উচিত ছিল। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কে জানে, কোনোদিন একদিন পাকিস্তানের রাজাকারটা গর্বের কিছু হয়ে যেতে পারে, মানে আজ থেকে 100 বছর পরে যদি মানুষের না জানে, হইতেই পারে এটা। যাই হোক, আসেন ফিরে আসি আমরা। এইখানে যেটা বলছেন ওই সূরা জুমার 9 নম্বর আয়াতটা করতেছেন, যে এই আয়াতের মাধ্যমে এনারা মনে করেন, এই যে সেকেন্ড মেজরিটি অফ দ্য স্কলার যাদের কথা বললাম, যারা মনে করেন যে অবলিগেটরি হয়েছে এটা মদিনায়, তারা সূরা জুমার এই 9 নম্বর আয়াতটাকে কোট করেন, হুইচ ইজ ট্রু। আমিও সেটা জানতাম সবসময়। এটার যে উল্টা একটা মত আছে, এই বই পড়ার আগে আমি জানতাম না। আমি জানতাম যে এইটা দিয়ে ফরজ হয়েছে। সেটা হচ্ছে যে হে বিশ্বাসীগণ, যখন জুমার আজান দেওয়া হয়, জুমার জন্য ডাকা হয়, নদিয়া যেটা ডাকা নাদার থেকে আসছে, আপনি জানেন, আরবি পড়ছেন না একটু, তো এটা হচ্ছে কি বলে ভাব বাচ্চ, প্যাসিভ ভয়েস বলে না, নদিয়া। যখন ডাকা হয় তখন আল্লাহর রিমেম্বারেন্স, জিকির, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর রিমেম্বারেন্সের জন্য, আল্লাহর স্মরণের জন্য ছুটে আসো, চলে আসো, হ্যাসেন এন্ড লিভ অল বিজনেস, এবং সব কাজ কাম ছেড়ে আসো। এখান থেকে দেখেন আমাদের দেশে অনেকে মনে করেন যে জুমার সময় উপার্জনটা হারাম আর কি। জুমার আজান পড়ার পরে মানুষ যদি দোকান খুলে রাখে, ট্যাক্সি ক্যাব চালায়, অথবা হোয়াট এভার উপার্জনের জন্য যা করে, এটা হারাম, আনলেস এটা কোনো একটা ওই যে এক্সাম্পশন যেগুলো আছে আর কি, এখানে এক্সাম্পশন আছে না কিছু, যে সিক, ট্রাভেলিং, অপ্রাপ্ত বয়স্ক এবং মেয়েদের জন্য প্রযোজ্য না, এইরকম মানুষরা বাকিদের উপার্জনটা কিন্তু খুব সাবধান আপনারা। এটা যত কাজই থাকুক গুছায় ফেলবেন, আজানের পরে গোটায় ফেলবেন। আপনাদেরকে গতদিন বলতেছিলাম না, ইভেন এই হালাকাটা করা যাবে কিনা এটা নিয়ে আমাদের ইকবাল রোডে এক ভাই প্রশ্ন তুলছেন, এবং আমি সিরিয়াসলি নিয়েছি প্রশ্নটা, সিরিয়াসলি নিয়ে আমি ইসলাম ওয়েবের কাছে লিখছি। তারা লিখিত প্রশ্নের উত্তর দিচ্ছে যে করা যাবে, প্রোভাইডেড ইউ ফিনিশ বিফোর আজান, আপনার নিয়ারেস্ট মসজিদে আজানের আগে আপনি শেষ করবেন। সেই জন্য এখানে আমরা একটু, মানে শুধু আজান না, আমরা ওইখানে আজান ধরার জন্য যাওয়ার জন্য আর কি 12:15 দিকে শেষ করে দিই। আজকে হয়ে গেছে সময়, আচ্ছা সরি আমি খেয়াল করে নেই। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখলে, সুস্থ রাখলে, তৌফিক দিলে আগামী শুক্রবার অনওয়ার্ড সব হালাকাগুলো এখানে হবে, এবং আমরা কোনো হালাকা কল অফ করি নাই। আজকেরটা, কালকেরটা, আগামীকালকেরটা ওই যে বললাম আকরামুজ্জামান ভাই এখানেই হইতো, এইভাবেই হইতো। আকরামুজ্জামান ভাই বললেন যে ওইটা বেশি জরুরি, ওনারা পুরান ঢাকাতে একটা মানববন্ধন টাইপের করবেন বোধহয়, অথবা আলেমরা একত্রিত হবেন। কি করে এই গভর্নমেন্টকে বোঝানো যায় যে আমরা সন্ত্রাসের পক্ষে না,
আমরা সন্ত্রাস উস্কাইয়ে দেই না। এবং আসলে আমি যেটা আপনি আসার আগে কথাগুলো হয়ে গেছে যে এটা একাডেমিক একটা কাজ, এটা অস্ত্রের কাজ না, এটা অ্যারেস্ট করার কাজ না, এটা মানুষ মারার কাজ না। একাডেমিক আকিদার ত্রুটিকে একাডেমিক শুদ্ধ আকিদা দিয়ে ঠিক করতে হবে। যেটা বললাম যে ফুটবলকে কাবাডি টিম দিয়ে মিট করা যাবে না, ফুটবলকে ফুটবল টিম দিয়ে মিট করতে হবে। এই সমস্ত ছেলেপেলের হাঁটারাজি দিয়ে কথা শোনাইতে পারবেন না, মাইজ বান্ডার দিয়ে কথা শোনাইতে পারবেন না। এই সমস্ত ছেলেপেলেদের কথা শোনানোর আইডিয়াল লোক ছিলেন আমাদের যারা আলেম তারা, এবং আরো এরকম যারা আছেন। বরং আমি মনে করি গভর্নমেন্টের তরফ থেকে একাডেমিক লেভেলে হল ভর্তি করে সিম্পোজিয়াম সেমিনার করা উচিত শুদ্ধ আকিদার উপরে, রাদার দেন রেস্ট্রিক্টিং দেন। মুক্তদা পাকের মতো পড়ানো হচ্ছে, আপনার কি বলে খুতবা পড়ানো হচ্ছে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দেন। আমাদের ভিতরে আমি জানি সোহেলের গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের সাথে উঠা বসা আছে। সোহেল আলম তো গভর্নমেন্টের পক্ষের লোক, এইভাবে সবাই জানে আর কি। যদিও দাঁড়িয়ে রাখছেন দেখে আমি এখন আমার আরেকটা কথা বলছি একটু আগে। যাই হোক, আমরা বলবো সত্যি সত্যি বলতেছি, ইফ ইউ হ্যাভ এনি লিড, এটা তাদেরকে বোঝানো উচিত যে শুধু মানুষ মরবে, শুধু কেওস হবে। আর কেওস যখন হয় কেউ কারো কথা শোনে না, বুঝছেন না? ওই যে নিউ ইয়র্ক সিটিতে লাইট চলে গেছিল, কত দোকান, কত রেপ, কত কেন কেওস, বুঝছেন না? দেখার কেউ নেই, কেউ কারো কথা শোনে না। বরং এটা একাডেমিক্যালি করা উচিত, এইসব স্কলারদের প্রমোট করা উচিত খুতবাতে, বড় খুতবাতে, যাতে সবাইকে তারা বলতে পারে যে এখানে যে কোনার ঘরের কোনার ভিতরে হয়েছে 50 জনে শুনছে, আর নাইলে আরো 500 জনে ইন্টারনেটে দেখছে। কিন্তু এইসব কথাগুলো তো বলছেন সাইফুল্লাহ ভাই, এই যে কালো ফ্ল্যাগ, এই যে এইটা না ওইটা না, আইএস নিয়ে একদম সরাসরি বলছেন এখানে সাইফুল্লাহ ভাই। কিন্তু এটা কোনায় বলছেন, এটাকে ওপেন করে দেওয়া উচিত। পারলে বায়তুল মুকাররমে খুতবা দেওয়া উচিত এদের, এইসব লোকদের দিয়ে। এগুলো যদি পারেন কমিউনিকেট করেন আর কি, যদি কোথাও থাকে। আপনার তো আসাদুল্লাহ আলেম, ওনাদেরও বললেন, ওনাদের একটা দায়িত্ব ছিল, ওনারা ফেল করছেন। আমাদের আলেমরা বোঝাইতে ফেল করছেন যে ওনারা শান্তির পক্ষের, এটা তো সত্যি কথা। এই যে আলেমদের সাথে যাদের সাথে গত 7 বছর 8 বছর ধরে আমরা পড়তেছি, একদিনের জন্য একজন এমন কোনো কথা বলেন নাই যেটা প্রভোকেটিভ, যেটা কাউকে জঙ্গিবাদ উৎসাহিত করবে বা চরমপন্থী বানাবে। অথচ আজকে কি হলো, ওনারা মার্জিনাল হিসেবে ওনারাই এখন আসামি। এইটার থেকে ওনাদের উত্তরায় আসতে হবে। আসলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা দোয়া করবেন, আমাদের আলেমদের জন্য দোয়া করবেন, ইসলামের জন্য দোয়া করবেন। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, এটা হচ্ছে ল্যান্ড অফ ইসলাম, সকল মতে এটা ল্যান্ড অফ ইসলাম। এটাকে আমরা এখন রিভার্স করার চেষ্টা করতেছি, অথবা মানে কি বলবো, মানে ইসলামকে ডিফিকাল্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং আমরা যেন মুসলমানের দেশে অ্যাপার্থিয়েড না হই, মুসলমানের দেশে যেন বর্ণ বৈষম্যের শিকার না হই। আমরা যেন বুক ফুলাইয়া আমাদের বেসিক ইসলাম যেটুকু আছে সেটা যেন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।